ব্রাশ আসছে, আমি যদি এমন করে একটু পেইন্ট করি, দেখেন একটু পেইন্ট আসছে। আমি এখানে পেইন্ট করি, এরকম পেইন্ট আসছে। দ্যাট মিনস আমার এই ব্রাশটা হচ্ছে গোল ব্রাশ, ব্রাশ দিয়ে পেইন্ট হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। আমরা কি সবসময় এই ব্রাশ ইউজ করব? না, আপনি চাইলে আপনি আপনার ব্রাশও ক্রিয়েট করতে পারবেন বিভিন্ন জায়গায় কাজের মধ্যে। তো আমার আরো ব্রাশ কোথায় আছে, আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন আমার কিছু বাই ডিফল্ট ফটোশপ আপনাকে ব্রাশ দিয়ে রাখবে। অনেকের সফটওয়্যারের ভার্সন ওল্ড, অনেকেরটা হচ্ছে লেটেস্ট। আমারটা হচ্ছে 21, একদম লেটেস্ট ভার্সন। আপনারটার মধ্যে ব্রাশগুলো এরকম সিরিয়ালি ঘর ঘর করে, এমন ঘর ঘর করে আসতে পারে, পসিবিলিটি আছে। তো কোনো এতে টেনশন আর কিছু নাই, আপনি যে কোনো ব্রাশ যেভাবে সিলেক্ট করতে পারেন। দেখেন অনেক ব্রাশ আছে, আমি এখানে ক্লিক করে এমন ব্রাশও সিলেক্ট করতে পারি। দেখেন ব্রাশটা দেখতে এমন, এই যে পেইন্ট করছি এটা এমন। এই ব্রাশের যে সাইজ, আমরা এটাকে বড় ছোট কিভাবে করব, খাতার মধ্যে একটা জিনিস সবাই নোট রাখেন। ব্রাশের সাইজ বড় ছোট করার জন্য কিবোর্ডের মধ্যে থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট কি চিনি আমরা? এন্টারের পাশে দেখেন থার্ড ব্র্যাকেট আছে, পি এবং এন্টার বাটনের মাঝখানে। আমি যদি ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, আমার ব্রাশের সাইজ বড় হচ্ছে, খেয়াল করেন। আমি যদি স্টার্টিং থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, আমার ব্রাশের সাইজটা ছোট হচ্ছে। এটা ডিপেন্ড করবে আপনার কাজের ওপর। আমি ব্রাশের সাইজটা বড় করে পেইন্ট করছি, দেখেন কি হয়, ব্রাশটা বড় হচ্ছে। তার মানে আমি আমার কাজের ওপর ডিপেন্ড করে আমার ব্রাশের সাইজটাকে বড় ছোট করতে পারবো। আমি কি ইউজ করব? আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট একসাথেই আছে, দেখেন। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। তো এখন ব্রাশ ছোট বড় করলাম, এর সাথে সাথে আমাদের কি লাগবে? আমি যদি আমার ব্রাশের প্রিসেটে ক্লিক করি, প্রিসেটের মধ্যে কি আছে দেখেন, আপনার ব্রাশ বড় ছোট করার অপশন এইখানেতেও আছে। আমি এখান থেকেও চাইলে ব্রাশটাকে বড় ছোট করতে পারি। থার্ড ব্র্যাকেট হচ্ছে শর্টকাট কি। দেন তার পাশে আছে হার্ডনেস সফটনেস। এখন কথা হচ্ছে হার্ডনেস সফটনেস কি। দেখেন আমি ব্রাশটাকে ছোট করলাম, ব্রাশটাকে ছোট করে আমি এই ফ্লো আর অপাসিটিটাকে 100 রাখছি। এটা পরবর্তীতে আমি দেখবো, আমি আপনাদের দেখাবো এটা কি। আমি যে ব্রাশের সাইজটা রাখলাম, ব্রাশটা হচ্ছে দেখতে এতটুকু, আর একটু বড় করি যাতে বোঝা যায়। এখন ব্রাশের হার্ডনেস আছে 0। আমি ব্রাশটা দিয়ে পেইন্ট করছি, দেখেন ব্রাশটা দেখতে কর্নার গুলা স্মুথ। এটা আমরা যখন ফেদার অ্যাপ্লাই করি তখন কিন্তু এমন হয়। ফেদার আপনারা শিখছেন? জি জি স্যার। আচ্ছা, দেখেন কাইন্ড অফ ফেদারের সাথে একটু মিল আছে, ব্রাশের কর্নার গুলো অনেক স্মুথ, দেখতে ভালো লাগছে। সেম ভাবে আমি যদি ব্রাশের হার্ডনেসটাকে একদম ফুল করে দেই, দ্যাট মিন্স হার্ড ব্রাশ, আগে ছিল এটা সফট ব্রাশ, এখন হার্ডনেস 100%। আমি যদি এবার পেইন্ট করি, তার মানে আপনার বোঝার কথা, এটার কর্নার গুলা দেখেন অনেক হার্ড কর্নার। এখন আপনার এটা দিয়ে কি বুঝতে পারলেন? এমন অনেক টপিকে আপনারা কাজ করবেন, ধরেন আপনার ফেসের রিটাচ করছেন, ঠিক করছেন, ফেসের মধ্যে আপনারা মেকআপ করলে বা ফেসের কোনো কিছু ঠিকঠাক করতে গেলে কি এরকম হার্ড কর্নার রাখতে ভালো লাগবে? না, কখনোই লাগবে না, আপনার সফট লাগবে। আপনি আকাশেতে কোনো কিছু বানাচ্ছেন, ভাল লাগবে? এটা হার্ড কর্নার ভাল লাগবে না, সফট। কিন্তু এখন আপনি পাহাড় পর্বত বানাচ্ছেন, সফটটা দিয়ে কি ভাল লাগবে? অবশ্যই ভাল লাগবে না। তো এই জিনিসগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হবে। এটা হচ্ছে ব্রাশের হার্ডনেস এবং সফটনেস, এই কাজটা কিন্তু আপনাদের পরবর্তীতেও লাগবে। তাহলে কি দেখলাম, ব্রাশ ইউজ কিভাবে করে। ব্রাশ আপনি যে কোনোটা এখান থেকে পিক করতে পারেন, পিক করার পর আপনি পেইন্ট করলেই হবে। এটা কোন কালার নিয়ে কাজ করে? ফোরগ্রাউন্ডের কালার নিয়ে কাজ করে। আমাকে ক্লাস রেকর্ডিং পারমিশন দেয়া যাবে? অবশ্যই দেয়া যাবে। আপনি বোধহয় একটু লেটে জয়েন করছেন, আপনার নাম তো হচ্ছে মনসুরা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি রেকর্ড পারমিশন, দাঁড়ান একটু হোল্ড করেন। উনি ইউএসএ থেকে তো। ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ড পারমিশন দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ব্রাশ কিভাবে কাজ করে আমরা দেখলাম। ব্রাশ ফোরগ্রাউন্ডের কালার নিয়ে কাজ করে, এবং ব্রাশকে আমি অপাসিটি বাড়াইতে পারি, কমাইতে পারি, পাশে আছে, এটা আমরা একটু পরে দেখব। ব্রাশের সাইজ চেঞ্জ করা আমি দেখিয়েছি আপনাদের, এবং ব্রাশের হার্ডনেস সফটনেস, এই কয়টা টপিকের কথা মনে রাখবেন, কারণ পরবর্তীতে এই টপিকগুলো অনেক কাজে আসবে। আচ্ছা, আরিফ খান, আমি ক্লিক করে, আচ্ছা আপনাকে পারমিশন দেওয়া যাচ্ছে না, আপনি মোবাইল থেকে যদি জয়েন করেন আমি আপনাকে রেকর্ড পারমিশন দিতে পারবো না, ঠিক আছে? আপনি একটু কাইন্ডলি চেঞ্জ করেন ডিভাইস, তাহলে হয়তো দিতে পারবো। আমার এখানে দেখাচ্ছে না আপনার পারমিশন দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন কি কাজ,
এখন কাজ হচ্ছে ব্রাশের পাশে যে ব্রাশের মোডটা দেখছেন, এই মোডটা আপনাদের দেখানো হবে অনেকগুলা ক্লাস পরে লেয়ারের মোডের মধ্যে, কারণ এখন এই মোডের কাজটা আপনাকে বোঝানো গেলে কষ্ট হবে। লেয়ারের মোড যখন আপনি শিখবেন এই কাজটা আপনার কাছে ইজি হবে। দেখেন অপাসিটি এবং ফ্লো কি কাজ করে। আমি ব্রাশের হার্ডনেস 100 রেখেছি, আমি পেইন্ট করলে এইভাবে পেইন্ট হয়, এটা হচ্ছে নর্মাল অ্যাজ ইউজুয়াল। দেন আমি কি করছি, আমি ব্রাশের অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। অপাসিটি কি নিয়ে কাজ করে? অপাসিটি ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করে। আমি যদি অপাসিটিটা কমিয়ে দেই, এবার আমি যদি পেইন্ট করি, আমার কালারটা হালকা হয়ে গেছে। কেন হালকা হয়ে গেছে? কারণ আমার এখন ব্রাশের ভেতর দিয়ে পেছনের জিনিসটাও দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা। কিভাবে বুঝলাম? দেখেন আমি এখানে একটা ছবি নিচ্ছি, যেমন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে আসলাম, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটাকে কপি করছি, কপি করে ফটোশপে এসে আমি ছবিটাকে নিচ্ছি। ছবিটাকে নিলাম, দেখেন আমি ব্রাশটা কি কালার নেওয়া, ব্লু কালার। অপাসিটি কি আছে? কমানো আছে। অপাসিটি যদি 100 থাকতো কি হইতো? খেয়াল করেন, দেখা যাচ্ছে না, কিছু দেখা যায় না। আমি যদি অপাসিটিটা কমিয়ে কাজ করি, দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ব্রাশটা কি করে, ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করে। এইটাও আপনাদের অনেক প্রয়োজন। কখনো কোথায় আমি ট্রান্সপারেন্সি বাড়িয়ে কাজ করব, কোথায় আমি ট্রান্সপারেন্সি কমিয়ে কাজ করবো, এটার কোনো ফিক্সড ভ্যালু নাই। এবং অপাসিটিটা আমি ফুল করে দিচ্ছি। এবার হচ্ছে ফ্লো, ফ্লোটাও আমরা 100 রাখি। কেন? আমার ব্রাশটা যে আমি ইউজ করছি এটা কি ফ্লোতে চলছে একটু খেয়াল করেন। জাস্ট অনেক পার্সন জয়েন করেছে আপনাদের এখানে, আমি জয়েন করে দিচ্ছি। অপাসিটি 100, ফ্লো 100, এই অবস্থা। এখন আমি যদি ফ্লোটাকে কমিয়ে দিচ্ছি, দেখেন ফ্লোটাকে কমিয়ে আমি করে দিলাম 50, জাস্ট বোঝার জন্য। দেখেন আমি জাস্ট ক্লিক করছি, কি হচ্ছে, ব্রাশের যে কালারটা ছিল এই কালারটা আমি যখন অপাসিটি কমাইছিলাম ওদের মাঝের গ্যাপটা বোঝা যাচ্ছিল না। ফ্লোটা ছিল একটা স্মুথ ফ্লো, দ্যাট মিনস ছিল 100%। আপনি যখনই ওদের ফ্লোটাকে কমিয়ে দিচ্ছেন ওদের মাঝের গ্যাপ গুলা কিন্তু আপনাকে কি ফুটে উঠবে, এটা কিন্তু আপনি ফিল করবেন। এই জন্য আমরা যখন কাজ করি আমরা ফ্লোটা নিয়ে কাজ করি না, আমরা ফ্লোটাকে 100 রাখার চেষ্টা করি। কেন? আমরা যখনই কোথাও কোনো জায়গায় ব্রাশ ইউজ করছি আমাদের ব্রাশটা যেন অনেক স্মুথলি ইউজ করা যায়, ঠিক আছে? এই জন্য তো এই ফ্লো চেঞ্জ করার প্রয়োজন নাই, আপনাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে হচ্ছে অপাসিটি, পরবর্তীতে দেখবেন। এবং এখান থেকে প্রয়োজন পড়বে ব্রাশের সাইজ এবং হার্ডনেস, সফটনেস। এটা ডিপেন্ড করবে প্রজেক্টের ওপর। এই 3টা টপিক মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটা ছিল ব্রাশের একটা ডিফল্ট পরিচিতি, ব্রাশ কিভাবে কাজ করে, ব্রাশের অপাসিটি কতটুকু রাখতে বা কোথায় কাজে লাগবে, বা হার্ডনেস কি, সফটনেস কি এবং সাইজ কি। হার্ডনেস সফটনেস এর আরেকটা বেসিক এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখেন আপনারা কালার অথবা দেওয়ার কথা লেয়ারের মধ্যে, আমি একটা লেয়ারে কালার নিলাম, এভাবে কালার দিলাম লেয়ারের মধ্যে। এই লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। আমার কি লেয়ারে কি কালার দেওয়া আছে? লেয়ারে ব্ল্যাক কালার দেওয়া আছে। ওকে, ব্ল্যাক কালার। আমি জাস্ট ওপর একটা লেয়ার নিলাম, দেখেন আমি হার্ডনেস আর সফটনেসটাকে ক্লিয়ারলি বোঝাচ্ছি। সফট ব্রাশটা নিলাম, এইখানে ফোরগ্রাউন্ডে কালার নিলাম হোয়াইট, দেন অপাসিটি ফুল, ফ্লো ফুল। আমার হার্ডনেস একদম 0, দ্যাট মিন্স কি এটা একদম সফট ব্রাশ। আমি ব্রাশটাকে বড় করে একটা ক্লিক করলাম, একটা লাইটের মতো আসছে। এটা দিয়ে কিন্তু অনেক প্রজেক্টে লাইটও দেওয়া যায়। আমি আরেকটা লেয়ার নিলাম, আমার যে ব্রাশের সাইজটা আসছে এটাকে ছোট করলাম, আমার ব্রাশের যে হার্ডনেস আছে হার্ডনেসটাকে আমি বাড়াই দিচ্ছি 100, এবং জুম করে আরেকটু ছোট করে এই মাঝখানে একটা ক্লিক করলাম। এটা হচ্ছে জাস্ট হার্ডনেস সফটনেস বোঝার একদম একটা ডিফল্ট ওয়ে। ওপরের যে ব্রাশ সেটার হার্ডনেস কত? 100%। নিচের যে ব্রাশ এটার হার্ডনেস কত? একদম 0, দ্যাট মিনস এটা হচ্ছে সফট। তার মানে এই দুটা বোঝা আপনাদের জন্য খুবই দরকারি। এখন যেহেতু কোনো প্রজেক্ট না এই জন্য দেখাচ্ছি আমি, এটা জাস্ট আপনি শেখার চেষ্টা করেন, পরবর্তীতে প্রজেক্ট আসলে আপনি এটার ফিলটা বুঝবেন যে কোথায় কি হইতে পারে। আমি অলরেডি বলে দিছি। আচ্ছা, এখন এটা হচ্ছে ব্রাশ ইউজ করা। এখন আমার কি লাগবে? আমি কি সারা জীবন এই ব্রাশ ইউজ করব? না, আপনি ব্রাশ ক্রিয়েট করতে পারবেন। এখনকার টপিক হচ্ছে ব্রাশ ক্রিয়েট করা। এর আগে ব্রাশ যে ইউজ করা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে আমি চলে যাব ব্রাশ ক্রিয়েট করা নিয়ে। ব্রাশের কালার কোনটা দিয়ে চেঞ্জ করব? ফোরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে ব্রাশ অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল ব্রাশের বেসিক পার্ট, একদম ডিফল্ট।
ইন্ট্রো বলতে পারেন আপনি। এবার হচ্ছে ব্রাশ ক্রিয়েট করা। কেন? আমি সারা জীবন যে গোল ব্রাশ নিয়ে কাজ করব এমন না, আমি আমার পছন্দ মতো ব্রাশ বানাবো। কেন বানাবো? কারণ অনেক ব্রাশ আমি ডাউনলোড করে ইউজ করতে পারি, যদি না পাই সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনাকে ব্রাশকে ক্রিয়েট করে ইউজ করতে হবে। আচ্ছা, এবার ব্রাশ কিভাবে ক্রিয়েট করে দেখেন। যে কোনো আমি এখানে আসার পর ধরেন এমন একটা সার্চ করছি, ফক্স আমি সার্চ করলাম, অনেক ফক্সের ছবি আসছে, আমি ক্লিক করলাম, বিভিন্ন রকম ছবি আসছে। আমি কি করব? আমি একটা ফক্সের ব্রাশ বানাবো। ছবিটাকে কপি করলাম, ফটোশপে এসে কন্ট্রোল এন ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি। আমি যখন কোনো কিছু কপি করি ফটোশপ অটোমেটিক বুঝে যায় যে আমার ডকুমেন্টের সাইজ কতটুকু আছে। তো আমার কাজ হচ্ছে আমি এই ফক্সের ব্রাশ বানাবো, কিন্তু ফক্সটা কোন ব্যাকগ্রাউন্ডে আছে? পুরাটুকু ব্যাকগ্রাউন্ড জুড়ে আছে। আমি এই পুরা ব্যাকগ্রাউন্ডের ব্রাশ বানাবো না। যেহেতু আমি শুধু চাচ্ছি আমি শুধু ফক্সের ব্রাশ বানাবো, তাহলে আমাকে ফক্সের সিলেকশনটা লাগবে। এখন আপনাদের কাছে কোশ্চেন, আপনারা কি কুইক সিলেকশনটা আগে ইউজ করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা স্যার, রেকর্ডিং পারমিশন দেন প্লিজ। আচ্ছা, আপনি বোধহয় আরো পরে জয়েন করেছেন স্যার। আচ্ছা, স্যার এটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই স্যার এই যে পিকটা যে এখানে নিছেন, শহীদুল স্যার দেখাইছিল যে ফাইল থেকে ওপেন করতে, আপনারটা একটু ইজি মনে হইতেছে। আচ্ছা, সবগুলাই ইজি, এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, অনেক ওয়েতে করা যায়, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনি যখন কোনো কিছুকে কপি করবেন, সামথিং লাইক এটা, যে কোনো কিছু হতে পারে, ছবি, জাস্ট এটা কপি করেন। কোনো কিছু কপি হইলেই ফটোশপ অটোমেটিক বুঝে যায় যে আপনার ডকুমেন্টটা কতটুকু দরকার। আপনি কন্ট্রোল এন, অথবা এই যে দেখেন কন্ট্রোল এন হচ্ছে শর্টকাট, আমি যখন কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নেবেন, দেন ক্রিয়েট করবেন, অটোমেটিক এই যে উইথ হাইট পেয়ে গেছে ছবির। এখন কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করেন, ছবি চলে আসছে, ঠিক আছে। আপনি ডাউনলোড করে ফাইল থেকে ওপেন করতে পারেন, সেটাও রাইট, টেনে নিয়ে আসতে পারেন, সেটাও রাইট, অনেক ওয়ে আছে। এটা যার যার ওয়ে, ঠিক আছে, আপনার যেটা মনে হবে আপনি ওটা দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার কাজ কি, আপনারা যেহেতু কুইক সিলেকশন টুল অলরেডি জানেন, আমি ওর একটা বেসিক সিলেকশন করব। আমি আমার ব্রাশটাকে বড় করলাম, দেখেন আমি ওর একটা কুইক সিলেকশন করছি। কেন? আমি ওর ব্রাশই বানাবো, আমি পুরাটুকু ব্রাশ বানাবো না। আমি জাস্ট ওর একটা টেনে কুইক সিলেকশন করছি। সিলেকশনটাকে আমি পরে মডিফাই করবো, আপাতত টেনে যাচ্ছি। ওকে, আমি টেনে করে ফেললাম কাজটা। এখন আমি একটু এই কর্নার থেকে শুরু করে দেখেন, জাস্ট আমি এই পার্টটা নিলাম, এই ভুল হয়ে গেছে, এখানে আমি আবার কেটে দিচ্ছি। আবার এখানে আসি, এখানে এসে আবার অল্টার প্রেস করে কাজ করছি। আপনারা অলরেডি যেহেতু বলেছেন যে আপনারা কুইক সিলেকশন দিয়ে কাজ করেছেন, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি কাজ করে ফেলছি। এটা জাস্ট আমি স্যার ভুল হলে কি কোনোভাবে আর ওখানে ফেরত যাওয়া যায় না? টোটালি ফার্স্ট থেকে শুরু করতে হয় আবার? না, এই যে আমি কাজ করছি না, এই যে ভুল হয়ে যাচ্ছে, সমস্যা কি? যে আমি অল্টার প্রেস করে আবার এটা রিমুভ করছি। কেন আমি আবার একদম ফার্স্টে কেন যাব? ঠিক আছে, আমি এটাকে আমার মতো করে মডিফাই করছি। দেখেন এই যে যখন ভুল হবে তখন অল্টার, এই দেখেন এখানে প্লাস আছে, আমি নিতে পারি। আবার কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করলে, এই এলটি বাটনে প্রেস করলে দেখেন মাইনাস হচ্ছে, আমি ক্লিক করে ড্র্যাগ করে আবার মাইনাস করতে পারি, ঠিক আছে। এটা উপরে থেকে করা যায়, উপরে তিনটা, হ্যাঁ উপর থেকে করা যায়, এটা হচ্ছে জাস্ট স্মার্ট ওয়ে, যত ইজিলি করা যায়, ঠিক আছে। অনেক কিছু অনেক ভাবে করা যায়, এটা কোনো সমস্যা নাই, আপনার যেভাবে ইজি মনে হয় আপনি কাজ করবেন। আমি জাস্ট একটু সিলেকশন করছি, কেন মোটামুটি আমার ফক্সের সিলেকশনটা যাতে ক্লিয়ারলি আসে। দেন আমি একটু ছোট করে কেটে দিচ্ছি, সব আমি নেব না, হালকা করে জাস্ট সিলেকশন করছি, হালকা করে সিলেকশন করলাম, মোটামুটি ব্রাশটা একটু ছোট করে একটু সিলেকশন করলাম, এটাকে কেটে দিচ্ছি। আপনারা একটু মেসেজ করেছেন, আমি একটু সিলেকশনটা করে নিই, তারপর আমি মেসেজগুলো দেখছি কি লেখা আছে। দেন আমি একটু সিলেকশন করলাম, দেন আমি সিলেকশন নিচ্ছি পায়ের, জাস্ট একটু সিলেকশন, মোটামুটি নিচে থেকে যতটুকু নিয়ে আপনার কাছে মনে হচ্ছে দরকার আপনি নিয়ে নেবেন। দেন আমি এটা একটু নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি, এইটা নিয়ে নিচ্ছি, এই পাটা দরকার, এইটুকু আর দরকার নাই আমার এখানে, মোটামুটি নিয়ে নিচ্ছি সিলেকশন। এখানটা একটু নিয়ে নিলাম, দেখেন বেশি চলে আসছে, আর দরকার নাই নেওয়ার। এখানটা আমি একটু নিলাম, এখান নিলে পুরাটুকু চলে আসে। অল্টা ধরে আবার এটাকে রিমুভ করে দিচ্ছি, দেখেন অল্টা ধরে এই কর্নারটাকে রিমুভ করে দিচ্ছি, ডান। দেন আবার এইখানে এসে সিলেকশন, মোটামুটি ওভারঅল ডান, মোটামুটি ওভারঅল ডান। এটা হচ্ছে আমার বেসিক সিলেকশন করলাম। এখন
এই যে সিলেকশন, আপনারা সিলেকশন করার পর ফেদার যেহেতু ইউজ করেছেন, আপনাদের জানার কথা ফেদার ইউজ করলে কর্নার গুলা কি হয়, স্মুথ হয় না? হ্যাঁ স্মুথ হয়ে কর্নার গেছে। গুলা স্মুথ হয়। দেখেন ওর এখানে কি আছে, অনেক লোম আছে, যেগুলা কি অনেক প্রবলেমেটিক একটা কাজ। যেই প্রবলেমেটিক কাজের জন্য আমি কি করবো, আমি সামান্য পরিমাণ ফেদার ইউজ করব ওর ব্রাশ ক্রিয়েট করার সময়। কেন? আমার যাতে কাজটা কর্নার গুলা স্মুথ হয়, একটাই কাজ। আচ্ছা, কে মেসেজ করেছেন ওইটা মেসেজটা দেখি। স্যার রেকর্ড পারমিশন আবারও, আচ্ছা আমি আপনাকে পারমিশন অলরেডি দিয়েছি, আমিও পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি আবার রেকর্ড পারমিশন দিচ্ছি। স্যার এখান ইফ ইউ থেকে ডোন্ট মাইন্ড আপনি হ্যাঁ কি একটু স্লো যাবেন, একটু স্লো যাবেন, আপনি একটু ফাস্ট যাচ্ছেন, আমাদের ধরতে আচ্ছা কষ্ট না, হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সিলেকশন করছি তো এই জন্য এটা তাড়াতাড়ি বললাম। এটা অলরেডি আপনারা যেহেতু করেছেন, ব্রাশ ক্রিয়েট করাটা আমি আবার আস্তে আস্তে বলবো, ঠিক আছে? স্যার নোট আমরা করে নেবেন। আসলে করেছি বলতে জাস্ট লাস্ট ক্লাসে স্যার দেখিয়েছেন, আমরা আসলে খুব একটা যে প্র্যাকটিস করা বা প্রজেক্ট করা কিছুই করি নাই, যে কারণে আমরা মানে বিষয়টাতে ফেদার বা অন্যান্য বিষয়গুলো জাস্ট স্যার দেখিয়েছেন, আমরা বাসায় একটু প্র্যাকটিস করেছি, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ ছিল তো মাত্র, আর আমাদের অনেকগুলো হোমওয়ার্কও ছিল, সো এটা আমাদের মানে একদম টোটালি নতুন। আচ্ছা ঠিক আছে, কুইক সিলেকশন টুলের কাজ কি? কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি খুব ইজিলি একটা টপিক বা অবজেক্টের কর্নার দিয়ে যখন আপনি মাউসটা নিয়ে যাবেন, এটা অটোমেটিক সিলেকশনটা ক্যাপচার করতে পারে, ঠিক আছে? কেন? ও ডিফারেন্সটা কি দেখে, ও ডিফারেন্সটা দেখে হচ্ছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে অবজেক্টের ডিফারেন্সটা হচ্ছে উনি দেখে, ঠিক আছে? আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করে, একটা কল আসছে। আমি তো এই কুইক সিলেকশন করতেই পারি না, কোনোটাই করতে পারি না, সব এক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাতে অনেক গ্যাপ আছে আমাদের, আমরা মাত্র দেখেছি তো। আচ্ছা আমাদের হয় সরে ডলার যায়। পরিমাণ আচ্ছা ঠিক আছে, ওকে আপনারা একটু মিউট করে ফেলেন, আমি আপনাদের জন্য আরো ইজি করে দিচ্ছি কুইক সিলেকশন। কি কাজ দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের কর্নার দিয়ে যদি টানাটানি করি, এটা অটোমেটিক সিলেকশন হয়। আমি প্রয়োজন একটা অ্যাপেল সিলেকশন করে দেখাচ্ছি আরো ইজিলি। এই দেখেন, ছবিতে আসলাম, আমি যে কোনো ছবি নিচ্ছি, ধরেন আমি এই ছবিটাকে নিচ্ছি, আমি এই ছবিটাকে সিলেকশন করতে যাচ্ছি। কুইক সিলেকশন যে আপনাকে বেস্ট আউটপুট দেবে এমন না, এটা পিএনজি, এটা নেব না, আমি কোনো এমন ছবি নিচ্ছি, এই যে ছবিটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কপি, ফটোশপে এসে কন্ট্রোল এন কন্ট্রোল ভি। আমি চাচ্ছি আমি অ্যাপেলের সিলেকশনটা নেব। আমার ব্রাশ আছে দেখেন, এই যে কুইক সিলেকশন। কুইক সিলেকশন আমি কর্নার দিয়ে যদি যাই, দেখেন অটো সিলেক্ট হচ্ছে। এটা আপনাকে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য একটা মোটামুটি এভারেজ স্ট্যান্ডার্ড আউটপুট দেবে। দেখেন অটোমেটিক ও কি করে, ও ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার অবজেক্টটাকে ধরতে পারে। দেন এই অংশটা নেব, এটা কি এত বড় ব্রাশ দিয়ে নিলে হবে? হবে না। দেন কি করতে হবে, এটাকে ছোট করতে হবে। এটা ছোট করার জন্য আবার হচ্ছে থার্ড ব্র্যাকেট, মাত্র থার্ড ব্র্যাকেটে ইউজ করে আসছি। এখন এটাকে ছোট করে যদি আমি দিই, দেখেন অটোমেটিক সিলেকশন আসছে, ঠিক আছে? এখন এই টপিকটা নিয়ে কাজ করতে আপনার জন্য ইজি হবে। কুইক সিলেকশন হচ্ছে আপনাকে বেস্ট আউটপুট সে দেবে না, এটা কোনো প্রফেশনাল কাজ না, বাট আপনাকে এট এ টাইম খুব তাড়াতাড়ি একটা জিনিসকে স্ট্যান্ডার্ড আউটপুট সে করে দেবে, ঠিক আছে? বোঝা গেছে কুইক সিলেকশন টুল? জি আচ্ছা স্যার, এবার এর সাথে ফেদারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করা যায়। হ্যাঁ, এটার সাথে ফেদার, আমি কেন ফেদারে আসতে চাচ্ছিলাম, কারণ আমি যেহেতু ব্রাশ বানাবো, আমি যদি এটাকেই ব্রাশ করে ফেলি, দেন দেখেন এই কর্নার গুলো আঁকা বাঁকা আছে, এটা প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে। এই একটা কারণে আমি ফেদারটা অ্যাপ্লাই করবো এখানে। ফেদার কিসের টপিক? মনে রাখবেন, ফেদার হচ্ছে একটা সিলেকশনের টপিক। আমি আমার মাউস পয়েন্টার এর উপর রেখে, দেখেন রাইট বাটন ক্লিক, এই হচ্ছে ফেদার, ঠিক আছে? আমি যখন কোনো সিলেকশন করে ফেলেছি, কোথায় থেকে পাবো ফেদার? মাউসের রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ফেদার। এই অপশন আগে ইউজ করছেন আপনারা? জি স্যার। তাহলে জি কয়জন? স্যার করেছি। না না এখান থেকে করে নি, স্যার ফেদার টুল আমরা থেকে জাস্ট করছি। শুধু দেখেছি, কিন্তু এটার কোনো কাজ আমরা গতকালকে প্র্যাকটিস করেছি। জাস্ট আমরা ওই দিনই দেখেছি। আচ্ছা, আপনাদের দেখানোর পর কিন্তু আপনারা অলওয়েজ প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করবেন ধরে ধরে। কেন? খাতার মধ্যে নোটস রেখে, কারণ এটা কিন্তু প্রজেক্টে গেলেও আসবে। যখন যদি আপনি মানে আটকায় গেলে কিন্তু একটু প্রবলেম, ঠিক আছে? তো এটা নোটস রাখেন খাতার মধ্যে, যারা যারা জানেন না বা করেন নাই, যে আমি সিলেকশন করার পর মাউসের রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ফেদার। আমি যদি একবার সিলেকশন করে ফেলি, সেক্ষেত্রে সিলেকশন, দেন মাউসের রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ফেদার। ফেদার হচ্ছে অলওয়েজ সিলেকশনের টপিক, এটা মাথায় রাখবেন।
সিলেকশন যখনই আমরা করি ওখানে একটা অপশন আছে ফেদার। দেন আমি এই ফেদারে যদি ক্লিক করি, আপনাকে বলতে হবে আপনি কতটুকু ফেদার চাচ্ছেন। ফেদার বেশি নিলে কি হয়, কম নিলে কি হয়, এটা কি জানা আছে? না জি দাদা, স্যার জানা আছে, কেউ একজন? বেশি স্মুথ হয় কম স্মুথ আচ্ছা হয়। আচ্ছা, আমাদের কাইন্ড অফ ব্রাশের মতো আমরা যত বেশি ফেদার নেই আমার কর্নার গুলা কি তত ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ হয়ে মিশে যাবে, তাই না? আর আমরা যত কম নেব ফেদার তত কি হবে, কর্নার গুলা তত স্মুথ কম হবে। তার এদিকে কিন্তু একটা আমার এই অপশন Fox অ্যাপ্লাই যদি- ইফেক্ট এট ক্যানভাস বাউন্স, এটা একটু বুঝেন। হ্যাঁ আচ্ছা, ক্যানভাসের মধ্যে যদি আপনার বিভিন্ন কর্নারের বাউন্ড থাকে যখন আমরা কোনো কোনাকুনি কাজ করি এই রিলেটেড কাজের জন্য, বাট এটা এইখানে প্রয়োজনে, এটা পরবর্তীতে আপনাদের লাগবে, ঠিক আছে? পরবর্তী যখন আরো অনেক টুলস ইউজ করবেন, শেপ টুল আছে দেখবেন, বা বিভিন্ন সিলেকশনে আরেকটা জায়গায় কাজ করতে দেবেন, তখন এই জন্য বিভিন্ন বাউন্স গুলা বা বিভিন্ন ওয়ান্ডস গুলা ক্যানভাসের মধ্যে যে থাকে ওগুলা নিয়ে আলাদা করে ইফেক্ট দেওয়ার চেষ্টা করে এটা। তো এখন আমার এটা দরকার নাই, এই টপিকটা শুধুমাত্র আমার ছোট্ট একটু দরকার ফেদার। কেন এই কর্নার গুলাকে একটু জাস্ট আমি স্মুথ নিয়ে আসবো, কতটুকু দিলাম এখানে 2 3 4 5 আপনি দিতে পারেন, আমি জাস্ট এখানে সিলেকশন করে ধরেন আমি দিয়ে দিচ্ছি 3, দেন আমি দিচ্ছি ওকে। কর্নারটা যদি একটু স্মুথ আসে, মোটামুটি একটু স্মুথ হয়ে গেছে, হয়তো আমরা চোখে বুঝতে পারছি না। আমি এখন কি করবো, এটাকে ব্রাশ বানাবো। ব্রাশ কোথায় থেকে বানায়, খাতার মধ্যে নোট রাখেন। যখন আপনি সিলেকশন করে ফেলেছেন ব্রাশ কতটুকু হবে, ফক্স টুকু হবে। কোন লেয়ার ধরছি আমি ফক্সের লেয়ার ধরছি, মানে ফক্স লেয়ারটা ব্রাশ হবে। কিন্তু ফক্স লেয়ারের কোনটুকু ব্রাশ হবে, শুধু যেটুকু সিলেকশনে আছে, ঠিক আছে, এইটুকুই ব্রাশ হবে। কেন, কোন লেয়ার সিলেক্ট করার পর যদি আমি সিলেকশন করি, আমার প্রায়োরিটি কার বেশি, সিলেকশনের। আপনারা সিলেকশন করে কালার দিছেন না, আগে দিছেন? জি স্যার। জি স্যার দেয়া হয়েছে। আমরা সিলেকশন করে কালার দিলে কি হয়, আমাদের কালারটা কিন্তু শুধু সিলেকশনেই পড়ে। কেন, সিলেকশনের প্রায়োরিটি হচ্ছে বেশি। তো এই জন্য আমি লেয়ারটাকে ধরে আমি সিলেকশনটা করার পর কই থেকে ব্রাশ ক্রিয়েট করব, দেখেন খাতার মধ্যে নোট রাখেন, এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। সবাই খাতার মধ্যে নোট নেন। আরেকবার রিপিট করবেন স্যার। এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। আমি স্ক্রিনেও আমার মাউস পয়েন্টারটা রেখে দিচ্ছি। আমি যখন কথা বলছি আমার মাউস পয়েন্টারটা ওইখানে রাখার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে ইজি হয়। আমার অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, আমি কাকে ব্রাশ বানাইতে চাচ্ছি, কোন অবজেক্টকে বানাইতে চাচ্ছি, ওই অবজেক্টও সিলেকশনে থাকবে। দেন এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। নোট নেওয়া হয়েছে? হলে আমাকে বলবেন। জি স্যার হয়েছে। আচ্ছা, তো আমি এখন এখানে যদি ক্লিক করি আপনাকে অলরেডি দেখাচ্ছে, ও একটা নাম্বার দিয়ে দেবে ফটোশপ থেকে, এটা ম্যাটার না। এই যে হচ্ছে আপনার ব্রাশ, আপনাকে এখানে একটা নাম দিতে বলছে, আমি জাস্ট এখানে নাম দিচ্ছি যে ফক্স ব্রাশ ধরেন 001, এটা আমি দিলাম আমার পছন্দের মতো, যে কেউ যে কোনো নাম দেবে যাতে বোঝা যায়। দেন ওকে। অলরেডি ব্রাশের যে ক্রিয়েট হয়েছে, যে ব্রাশের একটা ফ্লেভারও চলে আসছে। এখন কি কাজ, আমরা এটা ইউজ করব কোথায়, এই যে দেখেন এইখানে ইউজ করব। এই ডকুমেন্টে আমরা কাজ করতেছিলাম, উপরের গুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আমার এই ফক্স ব্রাশটাকে ইউজ করবো, এই যে একটা লেয়ার নিলাম দেখেন। এখন ব্রাশের একটা প্রবলেম আছে, ব্রাশ ফোরগ্রাউন্ডের কালার নিয়ে কাজ করে, কিন্তু ব্রাশ অলওয়েজ একটা কালার নিয়ে কাজ হয়। এটা হচ্ছে ব্রাশের একটা প্রবলেম। ব্রাশ যেহেতু একটা কালার নিয়ে, আমি কি কালার দেবো, আমি এখানে ব্ল্যাক কালার পিক করছি যাতে বোঝা যায়। দেখেন এই যে একটা ব্ল্যাক আসলাম, মোটামুটি একটা ব্ল্যাক, ওকে দিলাম। এই ফক্সটাকে এখানে ক্লিক করলাম, ফক্স ব্রাশ চলে আসছে। কোন ব্রাশ সিলেক্ট আছে দেখেন আপনি, আমি ব্রাশ টুলে আছি, এই যে দেখেন ফক্স ব্রাশ কোথায় ক্রিয়েট হয়েছে আমি এটাও দেখাচ্ছি, সবার নিচে। মানে আমি যখনই কোনো কিছু ক্রিয়েট করি সবার নিচে আসছে, দেখেন, ঠিক আছে? এই যে দেখেন নাম দেখেন, ফক্স ব্রাশ 001। জি স্যার। আমরা ব্রাশটা ক্রিয়েট করলাম, ব্রাশ এই কালার কেন নিছে, এই যে আমি এই কালার সিলেক্ট করছি, ব্রাশের মধ্যে দেখেন কালারের কিছু শেড পাইছে অটো, কেন, আমার ছবির জন্য। এই যে ফক্সটা যে ছিল আমাদের, আমি এটা কেটে দিচ্ছি, দরকার নাই। এই ফক্সটা দেখেন, এই যে এখানে হোয়াইট ছিল, ডার্ক ছিল, হোয়াইট ছিল, ডার্ক ছিল, এই ফ্লেভারটা নিয়েই ব্রাশটা ক্রিয়েট হয়েছে।
আমি চাইলে এখন ওকে কি বানাইতে পারবো, ওর একটা রিফ্লেকশনও বানাইতে পারবো। রিফ্লেকশন হলে কি হয়, পায়ের এখান থেকে রিফ্লেকশনটা পড়ে না নিচে, এমনই তো হয়। জি আচ্ছা, স্যার। এখন আপনারা কি আগে এটাকে কপি করছেন, লেয়ারকে কপি? জি স্যার। আচ্ছা, কন্ট্রোল জে স্যার। কন্ট্রোল জে, হ্যাঁ আমিও কন্ট্রোল জে দিচ্ছি, দেখেন কন্ট্রোল জে, তাহলে দুইটা আছে আমার ফক্স। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে মডিফাই করতে পারি। এই কাজটা কি নেক্সট আগের ক্লাসগুলোতে হয়েছে? জি স্যার, কন্ট্রোল আচ্ছা, এই যে কন্ট্রোল টি দিলাম, আমরা এই ব্রাশটাকে ছোট বড় করতে পারি। কোনটাকে ধরছি? একটাকে ধরছি, লেয়ারটাকে। স্যার। এইবার এই কন্ট্রোলটি রাইট বাটন ক্লিক করে এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, আপনারা এগুলা পরবর্তীতে ইউজ করবেন প্রজেক্ট আসলে। নিচে দেখেন এটা ঘোরানোর অপশন আছে, ফ্লিপ হরিজন্টাল, একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। আমি হরিজন্টালে ক্লিক করলে কি হয়, এইভাবে ঘোরে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমার এটা দরকার নাই। সেম ভাবে আবার ক্লিক করে আমি ভার্টিক্যালে ক্লিক করছি, ফক্সটা অপোজিট হয়ে গেছে, খেয়াল করেন ছবিটা, যে ব্রাশটা আমি ইউজ করেছি। ওকে, এইবার উপরে লেয়ারটাকে ধরে নিচে দিলাম। এখন যখন রিফ্লেকশন পড়ে কারো, এটার কালারটা কি অনেক হালকা হয় না? জি স্যার। অবশ্যই হালকা হয়। উপরে অপাসিটি আছে, অপাসিটিটাকে কমিয়ে দেন। আপনার অপাসিটি কত দরকার এটা কেউ বলে দেবে না, কেউ 10 দেবে, কেউ 15 দেবে, কেউ 20 দেবে, কেউ 30 দেবে, এটা আপনাদের উপর। এটা হচ্ছে জাস্ট সিম্পল রিফ্লেকশন। এটা কেন লাগবে, কিছুক্ষণ পর যখন ল্যান্ডস্কেপ করবেন বা আপনি নদীর মধ্যে একটা নৌকা বসাচ্ছেন, একটা বোট বসাচ্ছেন, একটা মানুষের, একটা গাছের ছবি পানির মধ্যে দেখছেন রিফ্লেকশন, তখন এই কনসেপ্টটাই আপনার কাজে লাগবে। ডিজিটাল পেইন্টের মধ্যে এই কনসেপ্ট বেসিক একদম। সেম ছবি জাস্ট কি করা, কন্ট্রোল টি আপনারা যেহেতু ইউজ করেছেন, কন্ট্রোল টি তে প্রেস করে কি করছি, সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে আমার এখানে অনেক অপশন আছে, আমি জাস্ট ফ্লিভার উল্টা করে নিচ্ছি। কেন, আপনারা যখন পরবর্তীতে ছবি নিয়ে কাজ স্যার করবেন, আমার একটা কোশ্চেন, হরিজন্টাল ভার্টিক্যাল প্রয়োজন পড়বে। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো, আমি মনে করলাম আমি রোদের বিপরীতে দাঁড়িয়ে আছি, এখন তো আমার ছায়াটা আসবে কালো। রোদে, হ্যাঁ কালো, সেটা পসিবল, সবকিছু পসিবল, পরবর্তীতে হবে এটা, ঠিক আছে, এখন না। আমরা ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, ওটাকে আঁকা বাঁকা করতে পারবো, বাট পরবর্তীতে, এখন ওই অপশনে আসি নাই আমরা, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বেসিক একদম, ছোটখাটো ল্যান্ডস্কেপে আপনি ইউজ করতে পারবেন রিফ্লেকশন হিসেবে। আচ্ছা, তো এইটার টপিকটা কি ছিল? এই টপিকটা ছিল ব্রাশ ক্রিয়েট করা, ঠিক আছে। কেন, সব ব্রাশ যে আমি ফ্রিতে পাবো ওয়েবসাইটে এমন না, এই জন্য আমি ব্রাশ কি করে নেব, ব্রাশকে আমি নিজের মতো করে ক্রিয়েট করে নেব, এটা। এখন আমি যে ব্রাশ ডাউনলোড করে ইউজ করব, এটা কোথায় থেকে? আপনাদের মডিউলে যদি একটু আসি, অলরেডি মডিউলে 2টা টপিকের নাম বলা আছে। এছাড়াও আমি বলবো আপনি গুগলে সার্চ করে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওর মধ্যে অনেক ব্রাশ লিঙ্ক দিয়ে রাখবে ফ্রিতে ডাউনলোড করার, এইখানটা আপনাকেও যেতে হবে। তো আমি কি করছি, আমি এই লিংকের মধ্যে যাচ্ছি, আমি মোটামুটি 1টা বা 2টা ব্রাশ নেওয়ার চেষ্টা করব। ব্রাশ কিনে আসলাম .eu। আপনারা চাইলে নোট রাখতে পারেন। আপনাদের কাছে কি মডিউল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে মডিউলের মধ্যেই পাচ্ছেন, ঠিক আছে, মডিউলের মধ্যেই 2টা টপিক পাচ্ছেন, সেগুলো আর লেখার দরকার নেই। ব্রাশ ইউ, আমি কিন্তু বলে দিচ্ছি, এই 2টা টপিক দিছে বলে যে সারা জীবন এখান থেকে ব্রাশ ইউজ করবেন এমন না। আপনারা গুগলে সার্চ করবেন, আপনাদের ওয়েব সার্চ সম্পর্কে জানতে হবে, সার্চ করে করে খুঁজে বের করার চেষ্টা করবেন কোথায় আপনি পাচ্ছেন ব্রাশ। আচ্ছা, তো এখানে আসলাম, আরেকটা হচ্ছিল আমাদের ব্রাশ, হ্যাঁ আসলাম, এরকম অনেক লিংক আছে। তো এখন এখান থেকে সব ব্রাশ আমরা আবার নিতে পারবো না। স্যার আরেকটা কোশ্চেন, প্রিমিয়াম আছে একটা ওয়েবসাইট আর কি, ওই যে আপনার কালার নিতে গেলে আমাদের সমস্যা, ম্যাচিং করতে গিয়ে ওটা ক্লাস দেখেন। আচ্ছা, ওটার মধ্যে একটু পরে আসি, ঠিক আছে, আমি ব্রাশের টপিকটা শেষ করি তারপর। আচ্ছা, তো এখন কি করছি, অনেক ব্রাশ প্রিমিয়াম আছে, সেটা আপনি নিতে পারছেন না কেন, আপনাকে পারচেস করতে হবে। আমরা নিচ্ছি ফ্রি। আসলাম, কি ব্রাশ লিখবো, আমি লিখলাম ট্রি, TREE লিখে সার্চ করলাম, অনেক 3 ব্রাশ আসছে, খেয়াল করেন কোনটা নেব। আপনাকে এখানে একটা ছবি দেখাচ্ছে ওরা, এই ছবির ব্রাশই যে ভেতরে আছে এটারও গ্যারান্টি নাই, বাট ভেতরে ব্রাশ আছে, আবার ব্রাশ নাও থাকতে পারে। আমি কি করলাম, ধরেন যে কোনো একটা ব্রাশ, আমি এখানে ক্লিক করলাম, ব্রাশটাকে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, 2 মিনিট লাগবে হোক। আরেকটা ব্রাশ নিচ্ছি, আমি বেশি ব্রাশ নেব না, আরেকটা নিচ্ছি, ধরেন এখান থেকে নিচ্ছি, এখান থেকে কি নেব, ধরেন বার্ড নিচ্ছি,
আসলাম, দেখা যাক বার্ড আছে নাকি। এগুলা প্রিমিয়াম নিতে পারছি না, আমি ফ্রি নিচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে অনেক ব্রাশ, আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড অপশন আছে, ক্লিক করলাম, দুই সাইড থেকে দুইটা ডাউনলোড করলাম। এবার আমরা কি, আমরা এবার ডাউনলোড করা ব্রাশ কিভাবে ইউজ করব সেটা। আচ্ছা, শুধুমাত্র যে লোড করে কাজ হবে এমন না, আমরা চাইলে প্রয়োজন এটাকে সেভ করেও রাখতে পারবো, ঠিক আছে, এরকম সুবিধা এখানে আছে। আমি জাস্ট ভেতরে আসি, কোথায় ডাউনলোড আছে, এই যে ডাউনলোড এসে। এখন আমি এই দুইটা ফোল্ডারকে এক্সট্রাক্ট করে নেব। আপনারা এক্সট্রাক্ট করার জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, 7zip বা উইনরার যে কোনো কিছু। এখানে ক্লিক করে আমি দুইটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি। এই যে ফোল্ডারে কনভার্ট করলাম, এর ভেতরে ব্রাশ আছে, ভেতরে যাচ্ছি, .abr ফাইল, খাতার মধ্যে নোট নেন। আপনার ব্রাশ ইউজ করার জন্য .abr ফাইলটা লাগবে। abr ফাইল কি, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন আমরা টেক্সট লিখলে কি হয়, .txt হয় না, পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে .pptx হয় না, এটা হচ্ছে ওর এক্সটেনশন, ফটোশপের ব্রাশের এক্সটেনশন .abr ফাইল। এই ফাইল যদি আপনার কাছে না থাকে, আপনার কাছে ব্রাশ নাই। খাতার মধ্যে নোট রাখেন। আমি পুরো টপিকটা কভার করে আপনাদের ছোটখাটো খুঁটিনাটি এটা ওটার বাইরে যে কোনো কোশ্চেন থাকলে করবেন, ওগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। কারণ ভিডিও রেকর্ডের মধ্যে যাতে কোনো কি না হয়, আমাদের মানে ডিসকাশন না চলে আসে, পরে আসুক সমস্যা নেই সেক্ষেত্রে। আচ্ছা, নোটিসেন .avr ফাইল, এটা যদি আপনার কাছে না থাকে তার মানে কি, আপনি ব্রাশ পাচ্ছেন না, আপনাকে অন্য আরেকটা ব্রাশ খুঁজে বের করতে হবে। আচ্ছা, দেন আমি এই avr ফাইলটাকে কি করতে পারি, দুই ভাবে ইউজ করতে পারি। এক, লোড করা, দ্বিতীয় এটাকে আমার প্রিসেট ফোল্ডারে সেভ করে রাখা, দুইটা অপশন। এখন লোড কিভাবে হয়, লোড করার কিছু সুবিধা আছে। দেখেন, এই ব্রাশটা এই নামে আছে, আমি এখানে, এটা যেহেতু ট্রি ব্রাশ, আমি এখানে লিখছি TREE 3BRUSH, ট্রি ব্রাশ। আমি যাতে বুঝি, আমি ফটোশপে আসলাম, আমি কাজ করছি, আমি এখন ফটোশপ অফ করতে পারবো না। এই যে ব্রাশ টুল, খেয়াল করেন ব্রাশের যে প্রিসেট ছিল, এখানে একটা সেটিং বাটন আছে। ব্রাশের প্রিসেটে যাওয়ার পর সেটিং থেকে লোড অথবা ইম্পোর্ট, আমারটা আপডেট ভার্সন বলে আমার কাছে ইম্পোর্ট অপশন, আপনার কাছে লোড অপশনও থাকতে পারে, দুইটাই রাইট অপশন। লোড থাকলে ইম্পোর্ট পাবেন না, ইম্পোর্ট থাকলে লোড পাবেন না, যে কোনো একটাতে কাজ করলেই চলবে, ঠিক আছে। সবাই নোট রাখেন। আমার দেখেন মাউস পয়েন্টার রাখা আছে, ব্রাশ কিভাবে লোড করব, ব্রাশ টুলে থাকা অবস্থায় অপশন বার থেকে ব্রাশ প্রিসেটের ভেতরে সেটিং থেকে ইম্পোর্ট অথবা লোড ব্রাশ, নোট নেন। অপশন বার থেকে ব্রাশ প্রিসেটের ভেতর থেকে সেটিং থেকে ইম্পোর্ট ব্রাশ অথবা লোড ব্রাশ। নোট হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মধ্যে আছেই, বাট আপনি যদি ছোট ছোট নোট রাখেন, আপনার ভিডিও দেখে নোট গুলা বুঝতে ইজি হবে। আচ্ছা, আমি ইম্পোর্ট ব্রাশে ক্লিক করছি। শুধু মনে রাখবেন, ইম্পোর্ট ব্রাশ বা লোড ব্রাশ অপশন শুধুমাত্র ABR ফাইলই লোড করবে, ABR ফাইল ছাড়া অন্য কোনো ফাইল সে লোড করতে পারবে না। আমার ব্রাশ কোথায় আছে, ডাউনলোডের ভেতর, এই যে এটা ছিল আমাদের ট্রির ভেতরে যাচ্ছি, এই যে ট্রি ব্রাশ, আমি নামটা চেঞ্জ করছি শুধুমাত্র বোঝার জন্য। ক্লিক করলাম, এই যে লোড, সিলেক্ট করার পর এমনিতে কিন্তু হচ্ছে না, দেন লোড করছি পর কোথায় আসছে, প্রিসেটের নিচে দেখেন ট্রি ব্রাশের একটা ফোল্ডার চলে আসছে, দেখা যায়? জি দেখা যায়। আপনার বাসার কম্পিউটারের ফটোশপের ভার্সন যদি লোয়ার ভার্সন হয়, তাহলে এখানে এরকম ঘর ঘর করেও আসতে পারে। এটা দেখে মানে মানে অডিট হওয়ার কিছু নাই, এটা ফোল্ডার হয়েও আসে, এটা একটা একটা করে এইভাবে সিরিয়ালিও আসতে পারে। CS6 এ আপনার ডিসপ্লে করে, এখানে এরকম ফোল্ডার হয় না। হ্যাঁ ঠিক আছে, ডিসপ্লে করে ওখানে সবগুলো। হ্যাঁ ওইটাই বললাম, ঠিক আছে। কারণ কি, ওরা যত ভার্সন আপডেট করছে, ওরা জিনিসটাকে একটু গুছানোর চেষ্টা করছে, এটাই, আর কোনো কিছু না, বাট কাজ হবে। আমি এখানে আসলাম, আমি ফক্সটাকে কেটে দিচ্ছি, ফক্সের কাজ হয়ে গেছে আমার, ফক্স আমার আর দরকার নাই। আমি জাস্ট নতুন একটা লেয়ার নিলাম। আমার এই যে ব্রাশগুলা লোড করলাম, একটু ইউজ করে দেখি। থ্রি ব্রাশ ক্লিক করলাম, অনেক থ্রি আসছে,
আমি একটা ট্রি নিলাম, প্রথমটা এই যে দেখেন এই যে ট্রিটা যেহেতু একটা ট্রি, একটু গ্রিন গ্রিন দিচ্ছি ফ্লেভার। ব্রাশটা ছোট করে কিভাবে আমরা জানি, থার্ড ব্র্যাকেট দিয়ে করে। ব্রাশ আসছে, আরো দু একটা স্যাম্পল দেখি। এই যে দেখেন ব্রাশ আসে, তার মানে কি, যেহেতু ইউজ করা যাচ্ছে তার মানে আমাদের ব্রাশটা লোড হয়ে গেছে এবং পারফেক্টলি ইউজ হচ্ছে। আমরা এটা দিয়ে একটা সিনারিওতে যাব একটু পরে। এই হচ্ছে একটা ওয়ে কি করা, ব্রাশটাকে লোড করা। সুবিধা কি, সুবিধা হচ্ছে আমার ফটোশপটা কি করা দরকার নাই, অফ করার দরকার নাই, ঠিক আছে। বাট আপনি যদি ব্রাশটাকে আজীবনের জন্য আপনার কম্পিউটারে রেখে দিতে চান তাহলে কি, দেখেন আমি এখানে আসলাম, আমার থ্রি ব্রাশটাকে আমি রাখতে চাচ্ছি না, কি করব, থ্রি ব্রাশটাকে ধরে ডিলিট করে দিচ্ছি। ডিলিট আমি কেন করছি, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আলটিমেটলি আমরা ডিলিট করে না, আমরা রাখি কাজের জন্য সুবিধা, একটার পর একটা। দেখেন আমি দুইটা ব্রাশ আমার এখানে ছিল, আমি এখানে আসি, একটা ছিল থ্রি ব্রাশ, আরেকটা ছিল বার্ডের ব্রাশ। এই যে এবিআর ফাইল, এই যে এবিআর ফাইল বার্ডস। আমি এই দুইটাকে কি করব, এই দুইটাকে আমি আমার ফটোশপের প্রিসেটে নিয়ে সেভ করব। কিভাবে করব, আমি কি করলাম, এই বার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই থ্রি ব্রাশটাকে এখানে পেস্ট করলাম। এই দুইটা ব্রাশ আমি সেভ করে রাখবো, বা আমি দুইটা ব্রাশ আমার ফটোশপের প্রিসেটে রেখে দেবো, আমি যাতে পুনরায় ইউজ করতে পারি। আলটিমেটলি সেভ না, আমি যাতে পুনরায় ইউজ করতে পারি এইরকম সংরক্ষণ করে রাখতে যাচ্ছি। এই দুইটাকে ধরে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে করেন ভাবে। এখন এদেরকে কোথায় আমি পেস্ট করে রাখবো, মনে রাখবেন ফটোশপ যেখানে আপনি ইনস্টল করেছেন সেইখানে প্রিসেট নামে একটা ফোল্ডার আছে। ওখানে কি থাকে, আপনার ফটোশপের অলরেডি কিছু ডেমো প্রিসেট ফটোশপ ইনস্টল করলে পেয়ে যাবেন, এবং আপনি যদি কিছু এখানে রেখেও দিতে চান আপনাকে সেইখানে যাই রাখতে হবে। এখন এই প্রিসেটটা কিভাবে বের করে খেয়াল রাখবেন। আপনারা যারা কম্পিউটার ভালো জানেন, হইতে পারে আপনি কম্পিউটার একটু বেগিনার, আপনি এক্সপার্ট, যে কোনোটা, আমি সবার জন্য বলছি। আপনি যদি জানেন আপনার ফটোশপ কোথায় ইনস্টল হয়েছে তাহলে ভালো, যদি আপনি না জানেন আমি কোথায় আমার ফটোশপ ইনস্টল করেছি তাহলে কি, দেখেন আপনি কি করবেন, এখানে আসবেন, এই দুটা কপি করছি কিন্তু, হ্যাঁ, এই যে ফটোশপ, রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল লোকেশন, এটা কোথায় আছে, এটা এখানে শর্টকাটে আছে। আবারও শর্টকাট না, কোথায় ইনস্টল আছে সেখানে যাবো, এই যে ক্লিক, আবারও ওপেন ফাইল লোকেশন। আমার সি ড্রাইভ ইনস্টল করা আছে আমি জানি, বাট যারা জানে না তাদের জন্য বলছি একদম ভেঙে। দেখেন যেখানে ইনস্টল করছেন ফটোশপ, এখানে যে একটা প্রিসেট ফোল্ডার আছে, এখানে থাকে কি আপনার ফটোশপের ডিফল্ট প্রিসেট গুলা। তার মানে আপনিও এখন কি চাচ্ছেন, বার্ডার ব্রাশকে, এই যে থ্রি ব্রাশকে ডিফল্ট প্রিসেট বানাইতে। এখানে যাবেন, দেখেন এখানে অনেক ধরনের জিনিস আছে আপনার ফটোশপে। আমাদের লাগবে এই যে ব্রাশ, এই যে এই ব্রাশের ভেতরে যাব, এখানে অলরেডি তিনটা আছে, আমি এখানে পেস্ট করছি। দেখেন এখানে হয়ে গেছে কয়টা, পাঁচটা। এই যে পাঁচটা পেস্ট করলাম, এবার আমি কেটে দিচ্ছি, আমার আর দরকার নাই। আমি ফটোশপে আসি, ক্লিক করার পর সেটিং, ফটোশপে ব্রাশ টুলে আছি, হ্যাঁ, সেটিং, এই যে প্রিসেট থেকে সেটিং, এই যে এখানে দেখেন তিনটাই দেখাচ্ছে। কেন, আমার ফটোশপটাকেও রিলোড দিতে হবে, আদারওয়াইজ ব্রাশ শো করবে না এখানে। এই যে ফটোশপটাকে আমি কেটে দিচ্ছি, আমি ফটোশপটাকে আবার অন করছি, আমি একটা ডিফল্ট সাইজ নিচ্ছি, দেখি এবার আসছে নাকি। ফটোশপ ডিফল্ট সাইজ, আমি একটা নতুন লেয়ার নিলাম। এবার আসি, আসার পরে যে ক্লিক, দেখছেন এখানে চেঞ্জ আসছে, অটোমেটিক চেঞ্জ আসছে, সিরিয়ালি আসছে এবং নামের সিরিয়ালি আসছে, যেইভাবে নাম ছিল ওইভাবে আসছে। এটা কেন আসছে,
আপনি এটাকে পরবর্তীতে ইউজ করতে পারবেন। এটা কোথায় আছে এখন? আপনার প্রিসেটে আছে কিন্তু, ঠিক আছে? তার মানে কি, আমরা লোডও করতে পারি, লোড করলে এখানে থাকবে, কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। বাট আপনি যদি চান এটা আমি প্রিসেট বানায় রাখবো, তাহলে কি করতে হবে? ফোল্ডারটাকে আপনার ফটোশপের প্রিসেটে নিয়ে রাখতে হবে। অবশ্যই এটা ভিডিও দেখে আপনি একটু ক্লিয়ার করে রাখবেন। আমি ওপেন ফাইল লোকেশন দিয়ে প্রিসেটের ভেতর ব্রাশে যে কি করব, আমার ব্রাশগুলোকে পেস্ট করে রাখবো সুন্দর একটা নাম দিয়ে, আমি যাতে বুঝি। এবং এটা কি ফাইল হইতে হবে? অবশ্যই .abr ফাইল, এটা যাতে ভুল না হয়, ঠিক আছে? এখন আমি এটাকে ইউজ করবো কিভাবে দেখেন, বার্ডস লাগবে, ক্লিক। আপনাকে বলছে আপনি কি অ্যাপেন্ড করবেন, প্রিসেটের মধ্যে অ্যাড করবেন? হ্যাঁ, আমি এটা অ্যাড করব। বার্ড দেখেন ফোল্ডার চলে আসছে, সেম ভাবে ওটাও নিয়ে আসি। 3 লাগবে, আমার লাগবে, ক্লিক, দেন ওকে, চলে আসছে। বার্ডে ক্লিক করেন, অনেক বার্ড আছে, এই যে দেখেন। এখন কেমন বার্ড? যে আমাকে ব্রাশ দিছে, যার ব্রাশ ডাউনলোড করছি, সে যেমন বানিয়ে রাখছে সেটাই, এই যে এই ব্রাশ, ঠিক আছে? আরো আছে, দেখি একটু, তো একটা ক্লিক করে অনেক অনেক পাখি টাখি দেখা যায়, যেখানে আছে উঠতেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর ব্রাশ ডাউনলোড করছি না। ব্রাশ ডাউনলোড করে আমরা কিভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে ব্রাশ ডাউনলোড করে ইউজ করার ওয়ে, এবং ওটাকে প্রিসেটে রেখে কাজ করার ওয়ে। আমরা কি কি দেখছি? ব্রাশের ইউজ, ব্রাশ ক্রিয়েট করা, দেন ইউজ, ব্রাশ ডাউনলোড করে ইউজ করা, ওটাকে আবার প্রিসেটে রেখে কাজ করা। মোটামুটি আমাদের ব্রাশ টুলের মেজর পার্ট শেষ, ছোট্ট একটা পার্ট আছে 10%-এর। আমি জাস্ট ল্যান্ডস্কেপে কিভাবে ইউজ করতে হবে সেটা দেখাবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তাহলে আমি ল্যান্ডস্কেপ লাইনে চলে যাব। ব্রাশ টুলের মধ্যে অপশন বারে স্মুথিং অপশনটা আছে, ওটার কাছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, ধরেন আমি এই ব্রাশটা নিচ্ছি, এই ব্রাশটা নিয়ে বাড়াচ্ছি, এইখানে আপনারা স্মুথনেসের তেমন একটা ভালো ফ্লেভার দেখবেন না। যেমন স্মুথনেস 0 আছে, আমি এটাকে একদম 100 করে দিচ্ছি। এই যে কর্নার গুলাকে খেয়াল করেন, এবং আমি যখন আবার ড্র্যাগ করি, ওইখানেও কিছু এটার আউটপুট আসবে, ঠিক আছে? দেখেন দুইটা মোটামুটি সেম করার মনে হচ্ছে, একদম কোনো নাই। কিন্তু এই যে আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, এই ড্র্যাগের মধ্যে হচ্ছে স্মুথিং এর কাজ হয়। কর্নার গুলো যাতে স্মুথ হয়, এটা বাড়ায় রাখলে এই ব্রাশ দিয়ে তো ভালো বোঝা হবে না, বাট এই যে কর্নারে একটার পর আরেকটা যখন আসবে একদম, তখন স্মুথটা ভালো বোঝা যাবে। কারণ এই যেখানে একটা সেটিং আছে, আমি একটু পরে আসবো। আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে আপনার শেষে যে জ্যামিতির ডিগ্রির পাশে দিয়ে যে গোলবৃত্তটা, আচ্ছা, এটার কাজ কি? এটা যদি গোলবৃত্তটা এই যে প্রজাপতির পাশে, এই যেটা না প্রজাপতি আছে না, এই যে প্রজাপতির পাশে। আচ্ছা, এখানে সেটিং অপশন দিয়ে ব্রাশ টুল দিয়ে কি করা যায়, কাইন্ড অফ মান্ডালার মতো ডিজাইন করা যায়। মান্ডালাটা আমরা ইলাস্ট্রেটরে করি, এটাকে লক রেখে ক্লিক করলে অটোমেটিক বাকি পার্ট বানায় দেয়, বুঝতে পারছেন? এরকম একটা নিউ ফিচার আসছে। আর এটা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল করে করার জন্য। এই অ্যাঙ্গেলটা এখান থেকে না করে, এই যে আমরা এখান থেকে করবো, এই যে আমাদের এখানে অ্যাঙ্গেল করার হয়ে আছে, কত অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে হবে, ঠিক আছে? তো এখানে ডিটেল গুলা, এই পুরো ফুল ডিটেল এখানে আছে, এটা আমরা দেখবো। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, তাহলে আমি একটা ল্যান্ডস্কেপে কিভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে হয়, ডিজিটাল আর্ট যাকে বলছি, সেখানে যাব। যাওয়ার আগে যদি কোনো কিছু থাকে আমাকে বলতে পারেন। স্যার বলেন। যদি আরেকবার আপনি আরেকটি ব্রাশ ক্রিয়েট করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন প্রাথমিকভাবে মানে ফুল মানে আয়ত্ত করতে পারেনি। আচ্ছা, ফুল আয়ত্ত করতে পারেন নাই, ওকে। স্যার এই ইমেজের ক্ষেত্রে কি রেজোলিউশনটা ফিক্স? যখন নতুন ইমেজ থেকে যদি আমরা ব্রাশ ক্রিয়েট করি, ছবি যেমন হবে ব্রাশও এরকমই হবে, বুঝতে পারছেন? এটাই, এইটার ব্রাশ বানাবো। এটা কি, এটা একটা স্ট্রাকচার, কাইন্ড অফ প্যাটার্ন, মানে টেক্সচার কাইন্ড অফ। এই টেক্সচার অনেক জায়গায় ইউজ করা যেতে পারে, বাট এখন কিভাবে ইউজ করবো? কপি করলাম, এটাকে আমি ব্রাশ বানাই ইউজ করতে পারি পরবর্তীতে। এখন তার কোনো প্রজেক্ট করতেছে না, বাট আমি ইউজ করবো পরবর্তীতে। আমি একটা ডকুমেন্ট নিলাম, পুরাটাকেই ব্রাশ বানাবো। এখন আমি পুরাটাকে সিলেকশন করলাম, ঠিক আছে? দেন কোথায় থেকে, এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, আমি দিলাম এটা হচ্ছে ওয়াটার ব্রাশ, ধরেন 1 আছে নাম, দেন ওকে। অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই ব্রাশটা যদি আমি কোনো জায়গায় ইউজ করতে চাই, এখানে আমার ধরেন ইউজ করার প্রয়োজন পড়বে, আমি ব্রাশটাকে বড় করলাম। ব্রাশটাকে বড় করে আমি গ্রিন না, আমি ব্লু সফট কালার এইটা দিয়ে ইউজ করব, জাস্ট একটা স্ট্রাকচার হিসেবে, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা ওকে, আমি এবার যাচ্ছি। এই যে ডট এবি এর ফাইলটা, এটা হ্যাঁ। কি মানে ফোনেই থাকে নাকি এটা ডাউনলোড করতে হয়? ফোনের মধ্যে বলতে বুঝি নাই। কি ফোনে না, সরি ল্যাপটপে। হ্যাঁ, আপনি যখন কাজ করছেন আপনি ডাউনলোড করলে এই ফাইলটাই হচ্ছে আপনার ব্রাশ। যদি ডাউনলোড করার পর দেখেন এই ফাইল নাই, ছবি আছে, টেক্সট আছে, তার মানে আপনাকে ব্রাশটা দেয়া হয় নাই, অন্যটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এগুলো ব্রাশ ডাউনলোড না করতে স্যার, হবে। এবিআর ফাইলটা কি ডিফল্ট ভাবেই থাকে নাকি আমাদেরকে আলাদা ডাউনলোড করে নিতে হবে? এটা তো ডাউনলোড করতে হবে, এই যে আমি ডাউনলোড করে ইউজ করলাম না, ব্রাশ ডাউনলোড করলে ব্রাশ গুলো Brush এবিআর download ফাইলে করলে থাকে। এবিআর ফাইলে থাকে, ওইটাই আমাদের ব্রাশ। স্যার বলছে কোন ব্রাশ আমরা যখন ব্রাশ ক্রিয়েট করব তখন কি এটা সাজানোর জন্য থাকবে? হ্যাঁ থাকবে, ঠিক আছে, ক্রিয়েট করলে থাকবে। আচ্ছা তাহলে মনে তখন রাখবেন, আর প্রিসেট অপশন রাখতে হবে না। না প্রিসেট রাখতে হবে না, ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। এই ব্রাশ ডাউনলোড করার পর আপনার জিপ কি যেন একটা করলেন, ওটা যদি আরেকবার দেখেন। এক্সট্রাক্ট আচ্ছা এই যে এখানে আসছে, আপনি যখন কোনো আনজিপ করা। কোনো কিছুকে ডাউনলোড করেন, হ্যাঁ এই যে ডাউনলোড হলে জিপ থাকলে ওটাকে উইনরার সফটওয়্যার বা 7zip সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করা যায়। এখানে এসে এই যে আমি এই নামেই এক্সট্রাক্ট করেছি যাতে আমি বুঝি, দেখেন এই যে এই নামেই এক্সট্রাক্ট হয়েছে, একদম ফোল্ডার হয়ে গেলে আমার কাছে কি ডট এবিআর ফাইলটা ভেতর থেকে নেওয়াটা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা স্যার, এই আমরা যে ব্রাশ ক্রিয়েট যেটা করা হয় সেটা হচ্ছে এরকম করে রাখার প্রিসেট করার তো দরকার নেই, তাই না? এটা তো ক্রিয়েট করলে কি প্রিসেট করার দরকার নাই, কেন এখানে থাকবে, ঠিক আছে এখানে থাকবে। বাট আপনি যদি ওটাকে পুরো প্রিসেট সহ আবার সেভ করতে চান, আবার ওই প্রিসেটে দিতে চান, বাট এটা কিন্তু এইখানেই আছে। বাট আপনি যদি আপনার ওই ডাউনলোড করা ফোল্ডার যেখানে ইনস্টল হয়ে আছে ওইখানে পাঠাইতে চাইলে আপনি এভাবে ধরে এখান থেকে কোথায় আছে, এখান থেকে ইম্পোর্ট ব্রাশের, এখানে যদি ইম্পোর্ট না দিক, ব্রাশের ম্যানেজার আছে, আমি এখানে একটু আসি, অ্যাপেন ব্রাশ, অ্যাপেন ডিফল্ট ব্রাশ প্রিসেট, এইটা না, ব্রাশ এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, এই যে, ঠিক আছে। কোথায় এক্সপোর্ট করবেন, এই যে দেখেন এই যে নামে আছে না, এই নামটা দিয়ে আপনার কোথায় করতে হবে, প্রিসেট যেখানে ছিল না, প্রিসেট কোথায়, এই যে সি ড্রাইভে, এই যে আমি জানি আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে, এই যে ব্রাশ, এর ভেতর নাম দিয়ে এক্সপোর্ট করলেই এবিআর ফাইলটা আপনারটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। বাট এটা আমাদের প্রয়োজন কেন পড়ে না, এটা আমাদের এখানেই থাকবে, এই জন্য আমরা এটা করি না, ঠিক আছে, এটাই, আর কিছু না। আচ্ছা আর কিছু ব্রাশের, কারণ আমি ল্যান্ডস্কেপে চলে যাব, কি এখন আমাদের ওগুলা দিয়ে কিভাবে সাজায় গোছায় একটু বানানো যায় এটা দেখবো। আরেকটা কোশ্চেন স্যার, হ্যাঁ বলেন। আমি কোনোভাবে যদি ফটোশপটা আনইনস্টল করে ফেলি তো আমার ডাউনলোডকৃত ব্রাশগুলো কি থাকবে প্রিসেটে? আপনি ফটোশপ আনইনস্টল করার সময় আপনাকে একটা অপশন দেবে যে আপনি কি ফুল ফিচার আনইনস্টল করতে যাচ্ছেন নাকি। আপনি যদি টিক মার্ক অন করে, চেক মার্ক অন করে আনইনস্টল দেন, সব মুছে যাবে। আর যদি ওই চেক মার্কটা অফ রাখেন তাহলে আপনার প্রিসেট ফোল্ডারটা থেকে যাবে যা আপনি ডাউনলোড করছিলেন এবং আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা ল্যান্ডস্কেপে যাচ্ছি, আমি আর কোনো নতুন ডকুমেন্ট নিচ্ছি না, এর মধ্যে আমি ছোটখাটো বানাবো। আচ্ছা অলরেডি আপনারা সিলেকশন করে কালার দিবেন তাই না? আচ্ছা আমি একটা কালার সিকোয়েন্স ধরে বানাবো, দেখেন এই যে কি করলাম, লেসো টুল কি কাজ করে জানা আছে? লেসো টুল ইচ্ছা মতো আকৃতি দেওয়া যায়, নিজের মতো করে ফ্রি হ্যান্ড সিলেকশন করা যায়, তাই না? আচ্ছা আমি একটা পাহাড় পর্বত বানাচ্ছি, তার কালার সিলেকশনের জন্য কিছু দেখাই দেন। আচ্ছা আর এখন যেহেতু ডিফল্ট, আমি ওই ডিফল্টের মধ্যে দিয়ে যাব, ঠিক আছে, কারণ অ্যাডভান্সে যাব না, তাহলে মনে করেন অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। দেখেন সিলেকশন করলাম, পাহাড়টাকে আমি একটু সুন্দর করতেছি, যেগুলার কাজ করছেন না এগুলো কি করে মনে আছে? হ্যাঁ মনে আছে, একটা মানে কিছু অংশ বাদ দেওয়া যায়, কিছু সিলেকশনকে মডিফাই করা যায়, তাই তো? সিলেকশন নেওয়া যায়, সিলেকশন সাবস্ট্রাক্ট, এই যে আমি সাবস্ট্রাক্ট দিয়ে আমি পাহাড় পর্বতগুলো একটু সুন্দর বানানোর চেষ্টা করছি, দেখেন একটু পাহাড়টা স্ট্রাকচারে নিয়ে আসার চেষ্টা করছি, আর কিছু না। ওকে আমি একটা পাহাড়ের মতো ক্রিয়েট করলাম, জাস্ট হালকা মাউন্টেন। কি কালার দেব দেখেন, ল্যান্ডস্কেপে কালারটার ইউজ গুলা কিভাবে হয়, একটা কালার আপনাকে পিক করতে হবে। কি কালার পিক করছি,
আমি ধরেন ব্লু দিয়ে কাজ করছি, বা আমি কি দিয়ে করবো, আমি গ্রিন দিয়ে করবো, বা আমি কি করবো, আমি রেড দিয়ে করবো, যে কোনো একটা কালার, বা আমি ইয়েলো দিয়ে করবো। একটা কালারকে ধরে ওই কালারটার সফট সিকোয়েন্স আমাকে মেইনটেইন করতে হবে। দেখেন আমি কি করলাম, আমি গেলাম ব্লুর কাছাকাছি, সাইন থেকে আস্তে আস্তে ডার্কে যাব, এমন করে কালারটা পিক করলাম। এই যে ফোরগ্রাউন্ডের কালার সিলেকশনে অ্যাপ্লাই করলাম, অল্টার ডিলিট। এটা হচ্ছে আমার একটা মাউন্টেন। দেন আরেকটা লেয়ার নিলাম, আবার সিলেকশন করছি, এই যে দিছি। আমরা যখন কোনো ছবি উঠাই, দূর থেকে যখন আপনি কোনো কিছু দেখেন, এটা আস্তে আস্তে হয় ডার্ক হয় অথবা আস্তে আস্তে লাইট হয়, তাই না? রিয়েল লাইফে দেখছেন? ছবি তো স্যার। তোলার কথা, একটা হলেও তো ছবি আপনি তুলছেন মোবাইল দিয়ে, নাকি? যখন হ্যাঁ। অবশ্যই দেখবেন যে হয় আপনার ছবি দূরে থেকে কাছের দিকে ডার্ক হচ্ছে বা লাইট হচ্ছে। তার মানে এই জিনিসগুলা যদি আপনি না বুঝেন, কারণ কি আপনি রিয়েল লাইফটাকে যদি খেয়াল না করেন, তাহলে আপনার ওই রিয়েল লাইফকে বেস করে কিন্তু গ্রাফিক ডিজাইন হয়, এই জিনিসটা আপনি ফিল করবেন না। সেই সেম কনসেপ্ট, সেম ফিলিংটাই আমি এখানে দেবো। যেহেতু আমি আগের বার কালার দিছি এটা, এখন আর এটা না, আমি চাচ্ছি আস্তে আস্তে ডার্কে যাব। ক্লিক করলাম, ডার্ক কোন দিকে আছে আপনি খেয়াল করেন, এখানে দেখলে বোঝা যাচ্ছে যে নিচের দিকে ডার্ক। তার মানে আমি নিচের দিকে আসলাম, এসে এটা নিচ্ছি, ধরেন পিক করলাম, কালার দিলাম, আরেকটা লেয়ার নিলাম, আবার একটা মাউন্টেন বানাচ্ছি, সিলেকশন করলাম, আবারও কালার দেব। আমি আরেকটু ব্লুর দিকে যাচ্ছি, এই যে কালার পিক করলাম, আবারও কালার দিলাম। এবার ডার্কের দিকে যাব আস্তে আস্তে, একদম কালারটা বেশি হয়ে গেছে আমার, ব্রাইট, কন্ট্রোল জেড দিচ্ছি, বেশি ব্রাইট না। আমি জাস্ট এই কালারটাকে পিক করি, এই কালারটা দেখেন আবার পিক করতে পারি আমি চাইলে, ক্লিক করে আমি জাস্ট একটু এইখানে যাচ্ছি, এবার কালার দিচ্ছি। বেশি যদি ওলট পালট করে ফেলি তাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে এখন ঠিক আছে, হালকা মিশ্রণ। আবার ক্লিক করে আরেকটা নিলাম, এরকম 2-3টা মাউন্টেন আবার সিলেকশন করছি আমার পছন্দ মতো, এরকম করে করলাম। আবার একটা কালার দিলাম, ধরেন এখানে এই কালারটা পিক করলাম, কালার দিলাম, দেন আমি আরেকটা মাউন্টেন করছি। এইভাবে আপনি বানাবেন, আপনার ইচ্ছা কত বড় মাউন্টেন হবে না কি হবে, না আপনি কি করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা একটু কেটে দিচ্ছি আর একটু নিচু করে, ধরেন সাবট্রাক্ট, দেন হচ্ছে অ্যাড, সিলেকশনটাকে অ্যাড করলাম, এইভাবে আমি মাউন্টেন বানাচ্ছি। দেওয়ার পর জাস্ট আমি কালারটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, কন্ট্রোল জেড, আমার কালারটা একটু ডার্কে যাইতে হবে, ডার্কে যাই নাই, যে ডার্ক, ডান। এই হচ্ছে আমার মাউন্টেন। কয়টা কালারের শেড আছে এখানে? 5টা। দেখেন, এই 1টা 2টা 3টা 4টা 5টা। আপনারা সিলেকশন করে তো কালার দিছেন আগের ক্লাসে, কার্টুন করছেন না? জি স্যার। এখন কার্টুন বানাই নাই, আমি মাউন্টেন বানাইছি, সমস্যা কি? পরে আরো ভালো বানাবেন, বাট এখন আপনি ডিফল্ট যতটুকু শিখছেন ততটুকু দিয়ে। কারণ আমাদের কাজ কি, একবারে ধাপ করে লেভেল 10-এ চলে যাবেন না। লেভেল 1 শিখছেন আপনি, 1 দিয়ে কিছু করার চেষ্টা করেন, এটা হচ্ছে কাজ। দেন ডান। কি কাজ? গাছপালা বসাবো। যে ব্রাশ আমি নিয়েছি, ডাউনলোড করছি, আমি জানি না কেমন ব্রাশ আছে, ওগুলা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, নতুন একটা লেয়ার নিলাম। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে, কেন? ইচ্ছা মতো যাতে আমি মডিফাই করতে পারি, ভুল হলে যেন ব্যাক করতে পারি। আরেকটা লেয়ার নিলাম, গাছপালা দেব। দেখেন ব্রাশ, গাছপালা অলরেডি নেওয়া আছে, এই যে গাছপালা। তো অনেক গাছপালা আছে এখানে, মাউন্টেন যেহেতু, দেখি কেমন গাছ আছে। এই যে আছে, পাইন ট্রি আছে, এটা নেওয়া যাইতে পারে, এই যে আছে। এখন এই পাইন ট্রিটা ইউজ করব। পেছনের গাছ বড় দেখা যায় না ছোট দেখা যায়? ছোট দেখা যায়। স্বাভাবিক ছোট দেখা যায়। আপনারা যখন কোনো সিনারিও দেখেন, সামনের গুলা বড় দেখা যায়, তাহলে আপনাকে বুঝে করতে হবে। তাহলে এই ব্রাশটাকে ছোট করলাম, কিভাবে ছোট করে আমরা শিখছি, ছাদ ব্র্যাকেট। এখন এই পাহাড়ে যদি গাছ দেই, পাহাড়ের কালার ব্লু, গাছের কালার কি হোয়াইট বা গ্রিন দেব? কি মনে হয়?
আমি যখন কোনো Hello? ছবি দেখি, আমি যখন কোনো পেইন্ট দেখি, মাউন্টেন গাছ মোটামুটি সিমিলার টাইপেরই কালার থাকে, খেয়াল করেন। আদারওয়াইজ কিন্তু মিলবে না। দেখেন আমি এখানে গ্রিন কালার দিচ্ছি, কি হয় সিচুয়েশনটা? হবে না কিন্তু, মানে আপনার রিয়াল লাইফের কনসেপ্টের সাথে মিল রাখলেও দেখবেন হয় না অনেক সময়। তাহলে এটা কি? এটা আপনার মাউন্টেনের সাথে নিয়ে আসেন কালারটা। কেমন? এই যে দেখেন, ক্লিক করে এই যে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে কালার হোয়াইট বা রেড যেটা খুশি। আমি পিক করলাম আমার লাস্ট মাউন্টেন কালার, ক্লিক করছি, ক্লিক করছি। কালার চেঞ্জ হয় না স্যার। কেন কালার চেঞ্জ হয় না? এই যে কালার চেঞ্জ হয়ে যেত। ও চেঞ্জ হয়েছে, দেখেন এই যে মাউন্টেনটা খেয়াল করেন, এই যে মাউন্টেনটা ওর কালারে আসছে ব্রাশ, সেটা বলেন। এখন গাছগুলা কোন দিক দিয়ে আছে? ওপর দিয়ে না? এই ব্রাশ গুলাকে আমি তাহলে পিছনে কিভাবে পাঠাবো বলেন? যে লেয়ার ইয়া করতে হবে, লেয়ার পিছনে রিয়েল লাইফের মতো যেটা উপরে থাকে সেটা উপরে দেখা যায়, তাহলে এই লেয়ারটাকে ধরে পিছনে দেই। এই যে চলে গেছে ওই মাউন্টেনে গাছ, সমস্যা নাই তো। এই যে আপনি এগুলা অফ করে দিলে এমন দেখা যাবে, সমস্যা কি? আপনার ডিজাইনের পার্ট তো কি পুরো ফুলফিল হবে, ওভারঅল ভিউ আসবে। এই যে হয়ে গেল। দেন কি এই পাহাড়টা নিয়ে কাজ করবে, এই যে 2 নাম্বার লেয়ারে আছে। এই পাহাড়টা নিয়ে কাজ করতে গেলে আমি আরেকটা কি করলাম, লেয়ার নিলাম এক্সট্রা। সেম ভাবে আমি আরেকটা ব্রাশ নেই, ঠিক আছে? অনেক অনেক আপনাদের পছন্দ মতো আপনারা ব্রাশ নিয়ে কাজ করেন। আমি যে সিকোয়েন্সটা দেখাচ্ছি, এই ব্রাশটা দিয়ে কাজ করতে পারেন, বা আগের ব্রাশটাও নিচ্ছি একটু। এখন কালারটা কোনটা? আবার এই মাউন্টেনের কালার নিয়ে জাস্ট এমন দেন, ক্লিক করেন, এমন ক্লিক করেন, এমন ক্লিক করেন। অনেক রকমের আপনি ইউজ করতে পারবেন, চাইলে এমন করেন, ঠিক আছে? এমন করেন, এমন করে দিলাম। তারপর এটাকে ধরে নিচে নিয়ে আসলাম, চলে গেছে পরেরটার মধ্যে। আমি তারপরে কি করব, আরেকটা লেয়ার নিচ্ছি ওপরে, যে এই 3 নাম্বার মাউন্টেনে কালার দেবো। এই দেখেন এই যেটা, এটার কালার নিতে হবে আমাকে, তাইলে এই যে এটার কালার নিচ্ছি। নেয়ার পর কি কাজ, আমি আবারও ব্রাশ নিচ্ছি, এই ব্রাশ 2-1টা দিয়ে দিচ্ছি আগে। আমাকে কিন্তু সিকোয়েন্স বুঝতে হবে, যে আমি যদি শুধুমাত্র কি করি, যে সব ছোট ছোট রাখি, তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? বড় দিলাম, বড় দেওয়ার পর অন্য ব্রাশ দিচ্ছি। আর এই গাছ দিচ্ছি না, অনেক গাছ দিয়ে ফেলছি। এই গাছ, কোন গাছ দেব? এই না, এই গাছ দিলে মাউন্টেনে যাচ্ছে না। আসলে কিছু করার নাই, যে গাছ আসছে এগুলা দিয়ে, এটা দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি, কিছু করার নাই। এই গাছই আমাকে দিতে হবে, কারণ অন্য গাছ আমার কাছে নাই। ছোট করতেছি, এই গাছ অনেক বড় দেখা যাচ্ছে। এইখানেতে এই গাছ দিয়ে দিচ্ছি একটা, দেন এইখানেতে এইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে ধরে নিচে চলে গেছে ওই মাউন্টেনের গাছ। এই মাউন্টেন নিয়ে কাজ করব, সিলেকশন করলাম, মাউন্টেনের কালার নিচ্ছি, এই যে এই মাউন্টেন। পাহাড় পর্বত একটু রাইখেন, তাহলে আবার পাহাড় বোঝা যাবে না, ঠিক আছে? ছোট ছোট। তারপর এখানে একটা গাছ দিচ্ছি, এটা নিলাম, এটা দিতে পারি একটু কালার, এমন করে দিলাম, এমন করলাম, এখানে দিলাম। আর দিব না, এটা অনেক হয়ে গেছে। এটা দিচ্ছি, এমন করলাম। অনেক ব্রাশ আছে, আপনারা দিয়ে দিন, আমি জাস্ট ইউজ করাটা দেখাচ্ছি। আপনাদের মতো পছন্দ যেটা হয় আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নাই, ওটা আপনাদের ব্যাপার। জাস্ট আমি ব্যবহারটা দেখালাম, এটা দিলাম। আর আমি দিচ্ছি না, এপাশ দিয়ে একটু ফ্লেভার দিচ্ছি, দেখেন কোনা দিয়ে একটু ফ্লেভার, হালকা একটু মাউন্টেন যাতে ফ্লেভার থাকে, এটাকে ধরে নিচে এই মাউন্টেনে দেব, সবার উপরের মাউন্টেন। ছোট্ট কিছু ব্রাশ এখানে দিয়ে দিচ্ছি, এই গাছটাও দিয়ে দিচ্ছি, ধরেন এই গাছটা এখানে দিলাম। আচ্ছা, কালার চেঞ্জ করি নাই, কালার চেঞ্জ না করলে কিন্তু বুঝবেন। এই যে কালার নিলাম, দিলাম। কেউ এখানে এই গাছ না দেখে অন্য গাছ দেবে, দেখেন এই যে কর্নার দিকটা দিচ্ছি কেন, ছোট ছোট কোনা দিয়ে, যাতে একটু কি হয়, ছোট ছোট ঘাস আছে না, গ্রাস যে আছে, এটা যাতে ফিল আসে। দেখেন এই যে হালকা সফট, হালকা ফিল ক্রিয়েট করছে, একটু ফিল দিলাম, হালকা একটু ফিল, আর কিছু না। আচ্ছা, এই ব্রাশ ডান, আর এই ব্রাশ দেবো না, অন্য ব্রাশ নিয়ে আসি। এই গাছ যে ছিল, এই গাছটাকে দিচ্ছি,
এখানে না দিয়ে দিলাম ছোট্ট করে কয়েকটা দিয়ে, মানে পিছনেও আছে এই পাহাড়ের, এমন একটা আমি ফ্লেভারটা বোঝানোর চেষ্টা করলাম, এমন পেছনের দিকে আছে ছোট ছোট। আচ্ছা দেন নিলাম এই গাছ দিয়ে দিচ্ছি, যা আসে হাতের কাছে তাই দিয়ে দেবো। আচ্ছা ওই দেখেন বাইরে চলে আসছিল, বাইরে দেবো বাট এখন না, জাস্ট এখানে আসি, এইখানেতে এটা দিচ্ছি। এমন দিলাম গাছপালা। আর কি কি ব্রাশ আছে যা আছে একটা একটা করে ইউজ করে করে যাই। এই একটা আছে, এই একটা আছে, যা আছে সব একটা একটা করে দিয়ে যাচ্ছি। এমন দিলাম। দেন আর এই একটা গাছ আছে দিয়ে দিচ্ছি, যেহেতু আছে কিছু করার নাই। এইটাকে ছোট করে দিচ্ছি, এগুলা ধরে ছোট ছোট যাচ্ছি। এখান থেকে কিছু কিছু দিয়ে দিলাম। দেন এইগুলা না আর দিচ্ছি না। আচ্ছা এই টাইপের গাছ দিয়ে দিচ্ছি, আর দেব না, অনেক হয়ে গেছে। এখানটা আমি একটু মানে করে দিচ্ছি যাতে ফরেস্টের ফ্লেভারটা বোঝা যায়। এখানটা অনেক গাছপালা আছে, এরকম একটা ফিল যাতে আসে, এরকম করে দিলাম। ওকে, এমন আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন, ঠিক আছে? যা যা খুশি, যে যা মনে করতেছেন তার মতো করে করে নেবেন। আচ্ছা এখন দেখেন সিকোয়েন্সের ফিলটা, এটাকে এখানে রাখলে হবে, এটাকে নিচে দিলে হবে। দেখেন কালারের সিকোয়েন্স, এই মাউন্টেনের সাথে এটা, এটার সাথে এটার সাথে ফিলের ম্যাচিং আছে। শেষ পাখিটাকে দিতে যাচ্ছি, নিলাম একটা পাখি বানাই দেই। পাখি যে আছে আমার ব্রাশ, এখান থেকে যে কোনো একটা পাখি বা বার্ড যেটা আছে আমি নিয়ে নিচ্ছি। বার্ডে যদি আসি, এই যে বার্ড আছে, বার্ডটাকে এরকম একটু ডার্ক কালারে নিচ্ছি হালকা, এমন করে দিলাম। ধরেন এখান থেকে দিলাম, ঠিক আছে? দু একটা পাখি যা আছে আপনাদের পছন্দ মতো দেন, সবই আপনাদের ইচ্ছা, ওটা কি করতেছেন না করতেছেন। স্যার ব্রাশটা নেওয়ার পর জাস্ট ক্লিক? হ্যাঁ জাস্ট ক্লিক, কালার নিচ্ছি জাস্ট ক্লিক, এভাবেই তো। কালার তো বুঝতে পারছি, মানে ব্রাশটা ওই ব্রাশটাকে দেওয়ার জন্য জাস্ট শুধু ক্লিক? হ্যাঁ জাস্ট ক্লিক, চলে আসছে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? দেন কাজ কি, দেন আপনি হয়ে গেছে। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটু কালার করে দেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিয়ে যায়, কেমন কালার দিতে পারি সিলেকশন করলাম। দেখেন এই যে ডিফল্ট ব্রাশটা একটু পেইন্ট করে দেন হালকা, আকাশের কালার দেন। আকাশের কালার মাউন্টেন যেহেতু ব্লু, আমি একটা ইয়েলো টাইপের ফ্লেভার দিচ্ছি, ইয়েলোতে আসলাম, এইরকম সফট ইয়েলো, বাদামি বাদামি কালার যে আছে এইরকম কালারে আসলাম। সন্ধ্যা বিকালকার কালার পেইন্ট করলাম, ঠিক আছে? হাতটা বাঁকায় গেলে ভালো লাগবে না, পেইন্ট করলাম। এবার একটু ডার্কের দিকে আসি আস্তে আস্তে। দেন আবারও যাচ্ছি কালারে, আবার একটু ডার্কের দিকে যাচ্ছি। দেন আবার একটু ডার্কের দিকে যাচ্ছি। দেন আবার একটু ডার্কের দিকে যাচ্ছি। নিচে মনে হয় আর দেখা যাবে না, মাউন্টেন আছে। এটাতে কি করলাম, ধইরা নিচে, সবার নিচে। এটা বেশি ডার্ক হয়ে গেছে আমার, আর একটু লাইটে রাখা দরকার ছিল, ঠিক আছে? মনে হচ্ছে এগুলা জ্বলতেছে, এটা বেশি ওয়ার্ম হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা আমি একটু অপাসিটি কমাই দিচ্ছি হালকা, ঠিক আছে? এই যে ঠিক আছে, এবার ঠিক আছে? কি করবো এখন, মানে আগে থেকে সেট করলে হয়তো সেট থাকতো, আমি জাস্ট দিলাম যাতে একদম সন্ধ্যা হয়ে আসতেছে, একটা জলা জলা ফিল যাতে আসে, এরকম কিছু করলাম। দেন আমি এখানে একটু আকাশের মেঘের টাইপের ফিল আর বানাই। হিমালয়ের মতো করে দেন, হিমালয়ের কাছে যে আকাশটা থাকে। আচ্ছা আপনারা দিয়েন, সমস্যা নাই, কারণ আমার এখানে টাইম দেখতে হবে, 3:30 আবার আরেকটা শুরু হবে। ফিলটা পুরোপুরি কমপ্লিট করে এখানে সিলেকশন করলাম, ঠিক আছে? সিলেকশন করে আমি একটু কালার দিলাম। দেন এখানে একটু সিলেকশন করলাম, এখানে করে কালার দিলাম। দেন এখান থেকে একটু সিলেকশন করলাম, কালার দিলাম, ঠিক আছে? এবং সিলেকশন করলাম, সিলেকশন করে করে কালার দিতে পারেন আপনি, জাস্ট একটু হালকা ফিল আসার জন্য, ঠিক আছে? এরকম জাস্ট আকাশের যদি একটু ফিল চাই আর কি, আর কোনো কিছু না। স্যার এইটা মানে যেটা এখন আমরা করছি, কাট করছি, তো এটা একটু সফট করা যাবে না? লাইক হ্যাঁ আপনি তো সবই করতে পারবেন, সিলেকশন করে তখন ফেদার দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এটা
সব মেঘ গুলা তো গেছে মাউন্টেনের পেছন দিয়ে, আমি একটা মেঘ দেবো যেটা মাউন্টেনের ওপর দিয়ে যাচ্ছে। এই যে সিলেকশন করলাম, হিমালয়ের সাথে মেঘ দেখা যাচ্ছে ছোট করে। এই যে ফিলটা বানাইলাম কাইন্ড অফ, এগুলা পেছন দিয়ে না শুধু মেঘ যাচ্ছে না, মাউন্টেনের শামুক দিয়েও মেঘ আছে। একটা ফিল মানে যতটুকু রিয়ালিটিতে নিয়ে আসা যায়। এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি যা যা করতেছি ওগুলা দিয়ে এভাবে বানানো পসিবল। ঠিক আছে, অনেক কিছু আছে। গাছগুলো বাঁকা করা যাবে না? অবশ্যই যাবে, ওর মধ্যে আসতেছি। বাঁকা করা যাবে, কোনাকুনি করা যাবে, ওর মধ্যে আসবো। ঠিক আছে, কয়েকটা সেটিং আমাদের দরকার, ওগুলাই খালি আসবো। এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি এটাকে সেভ করেন। আরো কালার নিয়ে আপনি বসে বসে যদি আস্তে আস্তে করেন, অনেক কালারের অনেক ধরনের আছে, কালারের ক্লাসও পাবেন শেষে দিয়ে গেলে। একটা সেভ রাখবেন আপনার ল্যান্ডস্কেপ, ডেস্কটপের মধ্যে সেভ করছি। দেন আমি আরেকটা সেভ করব ছবি, দেন সেভ। কোয়ালিটিটা ফুল করে দেবেন যাতে কোয়ালিটি খারাপ না আসে, স্ট্যান্ডার্ড রেখে দেন সেভ। এই যে ব্রাশের সেটিং, এই সেটিং এ ক্লিক করলে পরে এরকম একটা সেটিং আসবে। এটা আপনার একটু জানতে হবে, সব না। যেমন উপরের 3টা অপশন দরকার, স্মুথিংটা অলওয়েজ অন রাখবেন যাতে ব্রাশের কর্নারগুলো অনেক স্মুথলি আসে। নয়েজ দরকার পড়বে না। এখান থেকে আবার কালার ডাইনামিক্সের প্রয়োজন পড়বে। 4টা অপশন কি কাজ করে দেখেন। আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশটা নেয়ার পর আমি এগুলোকে অফ করছি, খেয়াল করেন। আচ্ছা, তো আমি ব্রাশ নেওয়ার পর দেখেন আমার ব্রাশে সবকিছু নর্মাল আছে। অপাসিটি, ফ্লো বলেন, এটা বলেন, ওটা বলেন, কালার রেড আছে, ক্লিক করলে রেড কালার আসে। ভালো, এটা আমরা এতক্ষণ দেখছি, এইভাবেই কাজ করছি। কিন্তু আমাদের এই যে এইখানটার মধ্যে যে সেটিং আছে, এই সেটিং কি কাজে আসে? শেপ ডাইনামিক্সে কি আছে দেখেন। শেপ ডাইনামিক্সে যাওয়ার পর, অথবা শেপ ডাইনামিক্সে না গিয়ে ব্রাশের এখানে, ব্রাশটাকে যদি ঘোরাইতে চান, এই দেখেন এটা ঘোরাচ্ছি, ব্রাশটা ঘুরে গেছে। ঠিক আছে, এটা আপনার পছন্দ মতো আপনি ব্যালেন্স করতে পারবেন। এটার হার্ডনেস সফটনেস নাই, এটার স্পেসিং, কিসের স্পেসিং? আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, গ্যাপগুলো দেখছেন, এই গ্যাপগুলো আপনি বাড়াইতে পারবেন। এই যে বোঝা গেছে? দেখাচ্ছে। হ্যাঁ, আপনাকে এখানে প্রিভিউ, মানে এটা কি আপনাকে কেউ না বললেও আপনি বুঝতে পারবেন যে কি কাজ হয়। আপনি এখান থেকে অন করে দেখলেই হবে। কিন্তু 3-4টা পয়েন্ট খালি একটু মাথায় রাখবেন, যেটা আপনাদের লাগবে আমি সেটা বলে দিচ্ছি। শেপ ডাইনামিক্স অপশনটা একটু দেখবেন। কেন? এখানে মিনিমাম ডায়ামিটার আছে, এটা বাড়াইলে মিক্স আপটা বেশি হবে। দেখেন এই যে দেখছেন মিক্স আপ, বড় ছোট যে মিক্স আপটা এটা বেশি হচ্ছে। এই যে সাইজের একটা জিটার আছে, এটা যত ফুল রাখবেন তত বড় ছোট হবে ব্রাশ। দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করছি, কখনো বড় কখনো ছোট, এটা 100%। এটা কমাইলে মিক্স আপটা কমবে। ঠিক আছে, এই ডায়ামিটার বাড়াই দিলে অনেক বেশি মিক্স আপ হবে। সেম ভাবে অ্যাঙ্গেল আছে, এটার আঁকা বাঁকার যে ডায়ামিটার, আঁকা বাঁকা ডায়ামিটার সবকিছু ফুল করলাম। আমি যদি এবার এভাবে আসি, দেখেন আঁকা বাঁকা কোন আর অ্যাঙ্গেলে পাতাটা ঘুরায় ফিরায় পড়তে গেলে যে ফ্লেভারটা আসে ওই রকম। ঠিক আছে, এইটা দেখবেন একটু, জাস্ট বাড়াইলে কমাইলে আপনি এখানেও প্রিভিউ দেখবেন, ক্লিক করে ড্র্যাগ করলে এখানেও প্রিভিউ আসবে। এই হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, ব্রাশের যে কন্ট্রোল বলতে বুঝি নাই, ওই যে রাউন্ডের যেটা এটা লাগবে না, এই কন্ট্রোলটা অন করেন না। ঠিক আছে, কারণ এটা ওর মতো করে কন্ট্রোল করবে তাহলে ফটোশপ, এটা অলওয়েজ অফ রাখবেন। ঠিক আছে, এটা দরকার নাই। আর মিনিমাম রাউন্ডনেস হচ্ছে ব্রাশের কর্নার গুলা। ঠিক আছে, ওই রাউন্ডনেস এনে ফ্লিপ, এক্স জিটার, ওয়াই জিটার, ব্রাশ প্রজেকশন, এগুলা দরকার নাই। এগুলা হচ্ছে কি এক্স ওয়াই, আমি যখন ব্রাশ ইউজ করি না তখন এক্স ওয়াই এর একটা অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা জিনিসের। ঠিক আছে, পরবর্তীতে কাজ করতে গেলে আপনি রুলার নিয়ে কাজ করবেন, তখন এই এক্স ওয়াই এর একটা পরিমাপ আসবে। তো এটা আমাদের প্রয়োজন কেন পড়বে না, কারণ আমরা যে কোনো জিনিস যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারি, এই জন্য এইটুকু দরকার নাই আপাতত। এইখানে যে অপশনটা আছে এটা হচ্ছে স্কেল। আমার যে ব্রাশটা আছে ওই ব্রাশটাকে আমি কিভাবে করতে পারি, যেমন আমি নতুন একটা লেয়ার নিলাম, আমি কি করি নিচের লেয়ারে এই কালারটা দিয়ে দিচ্ছি, উপরের লেয়ারটাকে ধরে আমার যে ব্রাশটা ছিল দেখেন এটা আমি বাড়ায় দিচ্ছি, কতটুকু ছড়ায় যাচ্ছে। এটা যদি কমায় দিই, ক্লিক করলে কি হবে এরকম। আমি যদি এটা বাড়ায় দিই, ক্লিক করলে ছড়াই ছিটায় হবে। এই যে ছড়াই ছিটাই হচ্ছে, কাউন্ট হচ্ছে কয়টা করে, 4টা করে। একটা ক্লিক করে যদি ড্র্যাগ করেন ও 4টা করে কি করবে, ব্রাশ অ্যাপ্লাই করবে। এবং এই যে যে কাউন্ট গুলা কাউন্ট হবে, এই কাউন্ট যদি অফ রাখেন
তাহলে 4টা করে নর্মাল হবে। এটা যদি বাড়ায় দেন কখনো 4টা হবে, কখনো 3টা হবে, কখনো 1টা হবে। এই জিটার গুলো হচ্ছে কি ওদের মধ্যে শাফেল করে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট নর্মাল ফ্লেভার দেওয়ার জন্য। এটা হইতে পারে কারণ আপনি কি ফুল দিতে চাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে, তখন হয়তো আপনাকে লাগতে পারে এটা। এটা একটু দেখবেন। টেক্সচার, ব্রাশের মধ্যে টেক্সচার অ্যাড করা যায়, বা টেক্সচার দিলে ব্রাশ নষ্ট হয়ে যাবে, এই জন্য ব্রাশের এই টেক্সচারটার প্রয়োজন নাই। ডুয়েল ব্রাশ, ব্রাশকে একসাথে ডবল ব্রাশ ইউজ করা যায়। এই ব্রাশের সাথে যদি এই ব্রাশ সিলেক্ট করি বা এইটা সিলেক্ট করি, দেখেন ব্রাশটা নষ্ট হয়ে যাবে। ওই ব্রাশ এই ব্রাশ কম্বাইন হয়ে কাজ করবে। জাস্ট যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ক্লিক করেন, দেখছেন এই ব্রাশটা একটা আরেকটার সাথে কম্বাইন হয়ে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে ঠিক যাচ্ছে। আছে? বাট এটা হচ্ছে নতুন ফিল ক্রিয়েট করা যায় আর কি, এটাই, আর কোনো কিছু না। এই অপশনটা সবচেয়ে থেকে বেশি দরকারি। কেমন? এই যে দেখেন, আমি একটু নতুন লেয়ার নিচ্ছি, আমার এখানে দেখাচ্ছে স্যার না। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলে মনে ভালো হতো। হ্যাঁ, সমস্যা নাই হোয়াইট করতে গেলে। কি করলাম, আমি একটা ব্রাশ নিলাম এইটা, দেন ব্রাশটা নিয়ে ব্রাশটাকে বড় করলাম, দেন ব্রাশের অ্যাঙ্গেলটা আমি এখান থেকেও চাইলে করতে পারি। আমি এখানে এসে ব্রাশের অ্যাঙ্গেলটা একটু সোজা করে নিলাম। আচ্ছা, বাকি সবগুলো অফ করে দিচ্ছি। কালার ডাইনামিক্সটা কি, দুইটা কালারের ম্যাচিং করতে পারে। এখন আমি যখন ঘাস দেব, কিছু ঘাস একদম ডার্ক গ্রিন হবে, কিছু হবে সফট গ্রিন, এমন চাচ্ছি। ক্লিক করে একটা নিলাম সফট গ্রিন, একটা নিলাম ডার্ক গ্রিন। এই দুইটার কম্বিনেশন চাচ্ছি। কত পার্সেন্ট কম্বিনেশন হবে? 100% ফুল কম্বিনেশন হবে। অ্যাপ্লাই পার টিপ, এটা অন রাখবেন, অফ রাখলে কিন্তু কাজ করবে না, কারণ আপনি ক্লিক করে কাজ করতেছেন তাহলে টিপ কাউন্ট হবে না। ফুল রাখবেন, তাই ফুল ম্যাচিং হবে। হিউ, যত বেশি হিউ বাড়াবেন তত বেশি ওরা ম্যাচিং হবে, এটা হচ্ছে ওদের পার্সেন্টেজ কালারের। স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে কালারের পরিমাণ অনেক বেশি বাড়াবে, ব্রাইটনেস অনেক বেশি বাড়াবে। পিউরিটি, একদম পিওর করে কালার হবে না কি হবে এগুলার জন্য, এগুলার না হইলেও সমস্যা নেই আপনার। হিউটা ফুল রাখছে, মিক্স আপ ফুল রাখছে, দেখেন দেখছেন কত রকমের কালার কি দিয়ে বানাচ্ছে। এই দুইটা কালারকে মিক্স আপ করে যত পরিমাণ পসিবল। এখন আপনার তো এরকম দরকার নাই, তার মানে কি হিউ কমাবেন, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিক্স আপ হোক, বাট হিউ মানে একদম অন্যান্য কালার যাতে না হয়ে যায়। এই দেখেন আমি এখান থেকে কি করছি, শেপ ডাইনামিক্সটাকে অফ করছি, কারণ আঁকায় বাঁকায় গেলে আমার জন্য প্রবলেম, ব্রাশটা তাহলে কাজ করবে না ঠিক মতো। এই যে করলাম, কালার ডাইনামিক্সটা আছে, এটা বোঝা যায় দুইটা কালারের কম্বিনেশন। জন্য স্যার, হ্যাঁ, এটা হচ্ছে ছোটখাটো জায়গায় আপনি কাজ করতেছেন, আপনার কি মিক্স আপ দরকার, তখন এই মিক্স আপটা পারবেন, ঠিক আছে? কারণ কি